আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের অফলাইন যে রিভিশন ব্যাচটা নামিয়েছিলাম, সেটার জন্য হচ্ছে এমসিকিউ যে ক্লাসগুলো দেওয়ার কথা ছিল, আমরা সেটার জন্য রেকর্ড করতেছি। তো এই ক্লাসগুলোতে আমরা বেসিক্যালি যে জিনিসগুলা এক্সপ্লোর করব, যা পড়বো সেটা হচ্ছে আমরা থিওরিগত জিনিসপাতিগুলা স্লাইডে দেখব। এক্সট্রা কোনো থিওরিগত আলোচনা করব না। যেহেতু আমরা ধরে নিচ্ছি তোমাদের এই ক্লাসগুলো আমরা অফলাইনে কন্ডাক্ট করব। ওইখানে আমরা সিকিউ থিওরি অনেক ভালোভাবে পড়িয়ে দিব। এখানে যে জিনিসগুলো আমরা আলোচনা করব, সেই জিনিসটা হচ্ছে কি শুধুমাত্র এমসিকিউ। ঠিক আছে? শুধুমাত্র এমসিকিউ সলভটা যেন তোমাদের স্পিডটা বাড়ে, যেন আমাদের সাথে তোমরা করতে পারো। এক্সট্রা কিছু এমসিকিউ থাকলে সেটাকে আমরা এনে দিতে পারি। দ্যাটস ইট। এর বাইরে আমরা কিছু করব না এই ক্লাসগুলোতে। ঠিক আছে? চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। চেষ্টা করব ক্লাসের ডিউরেশনটা আমরা আ সর্বোচ্চ ম্যাক্স 1 আওয়ারের মধ্যে শেষ করার আরকি। ম্যাক্স 1 আওয়ারের মধ্যেই শেষ করার। চলো আমরা চেষ্টা করি। ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। সো ১ম আসি আমরা আমাদের ফিজিক্স ভেক্টর অধ্যায়টা দিয়ে শুরু করব। এখন খেয়াল করো, ১ম যে টাইপটা নিয়ে আমরা পড়াশোনা করব, ১ম যে টাইপটা সেটা হচ্ছে আমাদের আ রাশি। ঠিক আছে? সো রাশি বেসিক্যালি ২ প্রকার। একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। এখন তোমার কাজ হচ্ছে কি, এই স্লাইডটা যখন যাবে, তুমি জাস্ট আ এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি যা আছে তোমার কাছে, এই স্কেলার রাশি যতগুলো আছে সবগুলো একবার রিডিং দিবা। ঠিক আছে? তুমি রিডিং দিলেই তোমার মনে থাকবে। তাইলে আর কিচ্ছু করা লাগবে না। কিচ্ছু করা লাগবে না। যেকোনো একটা রিডিং দিবা। আমি প্রেফার করব হচ্ছে আমি প্রেফার যে জিনিসটা করব, তুমি হচ্ছে ভেক্টর রাশিগুলা রিডিং দিবা। একবার রিডিং দিলে ওভারঅল এই সকল জিনিস মনে পড়ে যাবে। ক্লিয়ার? তুমি জাস্ট রিডিং দিবা, তাইলে হচ্ছে স্কেলার ভেক্টর যখন এমসিকিউ লাগবে তুমি দেখে গেস করে ফেলতে পারবা। বুঝছো? আচ্ছা, চলো আমরা আমাদের পড়াশোনাতে চলে যাই। সেটা হচ্ছে কি, রাশি কয় প্রকার? রাশি বেসিক্যালি ২ প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে অ্যান্সার দেওয়া আছে। সো আমরা একটু লিখে দিই। সেটা হচ্ছে কি বলতো? স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। আচ্ছা, তোমাদের তোমাদের যে লেভেলে এখানে শুধু রাশি ২ প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে। এক্সট্রা যখন তোমরা পড়বা আপার লেভেলে, তখন সেটা আরেকটা রাশি আছে, সেটা টেনসর। সেটা তো বললাম না। আচ্ছা, স্কেলার রাশির উদাহরণ জানতে চাইছি তোমাকে। স্কেলার রাশির উদাহরণ খেয়াল করো, বল। বলের পরিচয় যদি আমরা একটু দেখতে চাই, সেটা হচ্ছে কত বলতো? দেখো, বলের পরিচয় যদি আমরা একটু দেখতে চাই, F ইকুয়াল টু কত বলতো? ma। এখন এটা একটা ভেক্টর রাশি, তাহলে বলও একটা ভেক্টর রাশি। আচ্ছা, কৌণিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? L দ্বারা প্রকাশ করি। এখন কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি, কিভাবে বললাম? এম বি আর। আচ্ছা, এখানে আরটা হচ্ছে তোমার কি বলতো? ভেক্টর রাশি। ক্লিয়ার? আচ্ছা, টর্ক একটা ভেক্টর রাশি। তাহলে একমাত্র ইয়াকে কাজ। আচ্ছা, নিচের কোনটা ভেক্টর রাশি? আচ্ছা, নিচের কোনটি ভেক্টর রাশি? এটা খেয়াল। ক্ষমতা স্কেলার। ক্ষমতা কি? স্কেলার। আচ্ছা, শক্তি হচ্ছে কি, ডাব্লিউটা হচ্ছে তোমার কি? স্কেলার। আচ্ছা, দ্রুতি কি আমাদের বলতো? দ্রুতি হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একমাত্র জিনিস আমি পাইছিলাম কি, সেটা হচ্ছে আমাদের বেগ। ক্লিয়ার? তোমার জাস্ট হচ্ছে এখানে যে জিনিসগুলো আছে সেগুলো একটা রিডিং দিবা, তাইলে এই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসগুলো তুমি জাস্ট একটা রিডিং দিবা। ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে ভাইরা কিছু টাইপ অফ ভেক্টর নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে? তাহলে আমাদের ম্যাথগুলো ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর যে জিনিসটা, সদৃশ ভেক্টর হচ্ছে কি, আমরা একটু জাস্ট আলোচনা করি। সেটা হচ্ছে কি, সমজাতীয় ভেক্টর, অসমমানের ২ টি ভেক্টর A ও B। মানে খেয়াল করো, যদি ২ টা ভেক্টর হয়, ২ টা ভেক্টর যদি দিক এক হয় দিক একই। কি বললাম ভাইয়া? দিক সেম, কিন্তু মান ডিফারেন্ট। তাহলে সেটা হচ্ছে আমাদের কি? সদৃশ ভেক্টর। আচ্ছা, বিপ্রতীক ভেক্টর হচ্ছে কি, দিকটা সেম কিন্তু মানটা হচ্ছে তার গুণাত্মক বিপরীত। ক্লিয়ার? ক্লিয়ার? জাস্ট মানটা এখানে যে খেয়াল করবো, মানটা হচ্ছে কি বিপ্রতীক হলে। ক্লিয়ার? তাইলে ২ টা জিনিস, তাইলে আমাদের ইজি হয়ে যাবে। একটা উদাহরণ এখানে আছে সুন্দর। A ইকুয়াল টু হচ্ছে 5i আর B ইকুয়াল টু হচ্ছে কত? 5। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর হচ্ছে কি? সুন্দর ২ বা ততোধিক ভেক্টর যদি এমন হয়, তারা একই রেখায় বা সমান্তরালে ক্রিয়া করে। আবার বলতেছি, দেখো, দেখো, এই যে লাইনটাতে, এই লাইনটার মধ্যে দেখো ২ টা ভেক্টর ক্রিয়া হচ্ছে। একটা হচ্ছে ধরো A ভেক্টর, একটা B ভেক্টর। তাহলে এটাকে আমরা বলতে পারি কি হচ্ছে? সমরেখ। ক্লিয়ার? আচ্ছা, সমতলী হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের একটা তল। এই তলের মধ্যে হচ্ছে ৩ টা ভেক্টর কাজ করে। এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর আর এখানে একটা ভেক্টর। সো এই ৩ টাকে আমরা বলবো হচ্ছে কি? সমতলীয় ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, চলো
আর হচ্ছে আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে বিপরীত বা ঋণ ভেক্টর। এটা তোমরা বুঝতেছো যে এই ক্ষেত্রে খেয়াল করো, দুটো সমজাতীয় ভেক্টরের মান সমান। কি বললাম ভাই? মান সমান। কথা বুঝো? মান সমান। বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর বা এবং সমভেক্টর কথাগুলো সেম, মান সমান, কিন্তু দিকটা কি বিপরীত। মধ্যবর্তী কোণটা হবে কত বলতো? 180 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, চলো এখানে এমসিকিউ গুলো সলভে চলে যাই আমরা। বলছে কি, একই দিক ক্রিয়াশীল সমজাতীয় অসম মানের মানটা কি বলছে বলতো? মান অসমান। মানটা কি বলছে? অসমান। মানটা অসমান হলে সেটা কি বলতো আমাদের? সুত্রী ভেক্টর। আমরা মাত্র পড়ছি, এই তো দেখছো, মাত্র পড়লাম। আচ্ছা, সেকেন্ড, এখানে বলছে কত? a -5 হলে এ দিক কোন অক্ষ বরাবর? ঠান্ডা মাথায় খেয়াল করো, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, খেয়াল করো, এক্স অক্ষ বরাবর যদি আমরা আই ক্যাপ ধরি, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমাদের জে ক্যাপ, আর কে অক্ষ, সরি, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমাদের কে ক্যাপ। ক্লিয়ার? এখন খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কত বলতো? -5 এখন এই যে জে ক্যাপটা, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, অবভিয়াসলি আমাদের কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ কোন বরাবর? ধনাত্মক বরাবর। তাহলে এটা কোন অক্ষ বরাবর যাবে আমাদের বলতো? ঋণাত্মক অক্ষ বরাবর, ওয়াই এর ঋণাত্মক। ক্লিয়ার? বুঝতে পারছি না? তাহলে এটা কোন কই যাবে বলতো? ওয়াই এর ঋণাত্মক। ক্লিয়ার? আচ্ছা, কোনটি সঠিক ভেক্টর নয়? সঠিক ভেক্টর নয় কোনটা? নাল ভেক্টর। সঠিক ভেক্টর নয় কোনটা? নাল ভেক্টর। একক ভেক্টর একটা সঠিক ভেক্টর হইতে পারে। ঋণ ভেক্টর কোনটা? ঋণ ভেক্টর কিন্তু তুমি জানো, সেটা হচ্ছে কোনটা বলতো? বিপরীত। বিপরীতের শব্দগুলোর সাথে একটু পরিচিত হবা। ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর অবস্থান ভেক্টর সব সঠিক ভেক্টর। নাল ভেক্টর কি একটা সঠিক ভেক্টর নয়। আচ্ছা, সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি হইতে পারে বলতো? সমান ভেক্টরের, ঠান্ডা মাথায় খেয়াল করো, সমান ভেক্টর এটা তো অবশ্যই সমজাতি হইতে হবে, মান সমান হইতে হবে, দিক একই হইতে হবে। তাহলে এটা কি বলতে পারি আমরা? তিনটা। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে আমরা নেক্সট যাই, চলো। আচ্ছা, কোশ্চেন আছে, আমরা কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করি। খেয়াল করো, কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো স্থানান্তর করতে না দেওয়া হয় মানে তুমি করতে পারবে না, তাহলে সেই ভেক্টর হচ্ছে কি বলতো? সেই ভেক্টরকে কি বলবো? দেখো, স্বাধীন তো বলতে পারবো না, বিপরীত বলতে পারবো না, সীমাবদ্ধ, এটার মধ্যে সীমাবদ্ধতা আছে। নর্মাল কমন সেন্স খাটাইলাম। আচ্ছা, এখন বলছে কথা, এই ভেক্টরের একটা ভেক্টর আছে বি ভেক্টর, এই ভেক্টর বিপ্রতীপ বলছিলাম কি দিক একই থাকতে হবে। তাহলে দেখো, এটা হবে না, এই অপশনটা আমার হবে না। এই অপশনটা কি হবে না? এটা সমান ভেক্টর, এটা কি হবে? দিক। তাহলে হবে কোনটা? এটা। কেন? বিপ্রতীপ যখন হবে, মানটা গুণাত্মক বিপরীত। 5 আসলে 1/, কত হবে? 5 জে ক্যাপ। তাহলে এটা অ্যান্সার, এটা। আচ্ছা, একক ভেক্টর নির্দেশ করে কি? আচ্ছা, একক ভেক্টর যদি বলি ভাই, একক ভেক্টরের কাহিনী যদি একটু আলোচনা করি এখান দিয়ে। একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে কি, কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করা হয়, সেটাকে একক ভেক্টর বলে। সো এখানে একক ভেক্টর কোনটা? মান বলতে আমরা কি বুঝেছি? জাস্ট কোন ভেক্টর, কোন একটা ভেক্টর যদি এ হয়, ওই ভেক্টরের মানটাকে আমরা মডুলাস দ্বারা প্রকাশ করি, বা আমরা জাস্ট এইভাবে সিঙ্গেল দিয়ে প্রকাশ করি। দেখো এখানে কোনটা ওইটা প্রকাশ পাইছে বলতো? কোনটা প্রকাশ পাইছে? এখন দেখো, তোমার বলতে পারে এই কতটুকু দেখে তুমি বলতে পারো ভাই এটা হইতে পারে, এটা হইতে পারে। এখন ঠান্ডা মাথায়, একক ভেক্টর যেটা, সেটা একটা কি ভেক্টর? এটা একটা ভেক্টর রাশি, কিন্তু এটার উপরে কি কোনো ভেক্টর সাইন আছে? না। তাহলে এটা কি হবে? না। হবে কোনটা? এটা। ঠিক আছে? যেটা পারছি, খুব ঠান্ডা মাথায় এগুলো অ্যান্সার করবা। সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসে সেম মনে হবে, ভুল করে দিয়ে আসবা। আচ্ছা, সো খেয়াল করো, আমরা একটু নিচে নামাই নিয়ে আসি। হুম, সো এটা একটু সলিউশন করি আমরা। বলছে কি, এই ভেক্টরটা কি? এখন ঠান্ডা মাথায় কথা বলবা। সমরেখ ভেক্টর, একক ভেক্টর, সমতুল্য ভেক্টর, নাল ভেক্টর। নাল ভেক্টর কি হবে? এটার মান কি শূন্য? না, তো নাল ভেক্টর হচ্ছে না আমার, সেটা আমি বুঝে গেছি। সমতুল্য ভেক্টরের কোনো কনসেপ্ট এখানে নাই। হয় সমরেখ ভেক্টর, সমরেখ কখনোই হবে না। সমরেখার জন্য দুইটা ভেক্টর তুলনা করতে হবে, যে একটা দুইটা ভেক্টর একই রেখায় অবস্থান করতেছে। তো এটা আমরা চোখে তো দেখাবে না, অপশন টেস্ট করে বলতে পারি কি একক ভেক্টর। এখন সেটা আমাদের টেস্ট করতে হবে। কিভাবে টেস্ট করব? দেখো, একটা ভেক্টর আছে, ভেক্টরটা আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কত ভেক্টর? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা, এটা হচ্ছে যদি আমাদের একটা এ ভেক্টর হয়। কোন ভেক্টর হয়? এ ভেক্টর। এখন এর একক ভেক্টরটা কি হবে বলতো? এই ভেক্টরটা উপরে যাবে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে? তাহলে এটা কি দিয়ে ভাগ দিতে হবে? মান দিয়ে ভাগ দিতে হবে। মান কত বলতো? 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে এটা কত আসতেছে বলতো? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ
প্লাস কি ইকুয়াল টু হচ্ছে কত রুট ওভার 3। তাহলে এটা একটা কি বলতো একক ভেক্টর। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করছে, এখানে পরের একটা আমরা সলভ করে আছে, আমাদের এখানে একটু সলভ দেওয়া আছে, তারপর আমরা একটু ওইদিকে না তাকাই আমরা এদিকে একটু সলভ করবো, ঠিক আছে? তাহলে খেয়াল করো, বলছে কি সলভ যেহেতু দেওয়া আছে আমরা ওইদিকে একটু এটা করেই দিই, না করে দিই আমরা, ঠিক আছে? আমরা একটু বুঝে দিই, তাহলে হচ্ছে এটা সর্ট আউট হয়ে যাচ্ছে। দেখো একটা ভেক্টর দেওয়া আছে সুন্দর করে, ঠিক আছে? বলছে কিউ এর মান, বলছে কত কিউ এর মান কত হবে যখন পি একটি একক ভেক্টর হবে। এখন একক ভেক্টর হওয়া মানে কি, এই পি ভেক্টরের যে মানটা সেটা কত হবে, 1 হবে। তো এই পি ভেক্টরের মানটা কত হবে বলতো, রুট ওভার হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার। আমরা এটা লিখলাম না, এখান থেকে দেখতেছো সেটা মানটা বের করছে ইকুয়াল টু কত 1। তারপর ইকুয়েশন যখন সলভ করছে এখান থেকে আমরা বের করছি কত বলতো 1/4, 1 প্লাস 1/4 কত হাফ, হাফ। সো হাফ 1 মাইনাস হাফ কত আসবে বলতো, কিউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 1 মাইনাস হাফ। সো অ্যান্সার আসতেছে কত, কিউ স্কোয়ার ইকুয়াল টু কত হাফ। সো কিউ ইকুয়াল টু কত আসতেছে প্লাস, আমরা সেটাকে প্লাস মাইনাস না ধরে 1/√2। সো অ্যান্সার কোনটা আসতেছে বলতো, সি নাম্বার। সরি, এখানে অ্যান্সারটার সাথে সাথে দেওয়া থাকে তো, অ্যান্সার গুলো কাট করতে গিয়ে অনেক সময় অ্যান্সার সহ চলে আসে। তো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লব্ধি টাইপের। হুম, এটা হচ্ছে আমাদের লব্ধি, লব্ধি টাইপ। এখন লব্ধির ক্ষেত্রে আমরা সূত্রগুলো আলোচনা করব না, কিছু কিছু জিনিসটা আলোচনা না করলেই নয়। সেটা হচ্ছে খেয়াল করো, লব্ধির এই সূত্রটা তোমার কাছে কমন, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেই জিনিসটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যার সাথে কোণ সে নিচে একা, যার সাথে কোণ এখানে এই যে থিতাটা, এই থিতাটার মান কার সাথে, অবশ্যই পি ভেক্টরের সাথে। সাপোজ আমি যদি এখানে একটা ভেক্টর কাজ চিন্তা করি, দেখো এটা একটা কিউ ভেক্টর, এটা একটা পি ভেক্টর। এখন এখান দিয়ে যে লব্ধিটা যাবে তোমার, তো এখান থেকে যে লব্ধিটা তোমার যাবে সেটা এই যে থিতা যদি আলোচনা করি, থিতাটা অবশ্যই কার সাথে হবে, পির সাথে হবে, এই জন্য পি নিচে একটা ক্লিয়ার। আচ্ছা, আরেকটা ইনফরমেশন ডাটা মনে রাখবা, সেটা হচ্ছে কত, আলফা ইকুয়াল যদি মধ্যবর্তী কোণ যদি শূন্য হয় তাহলে লব্ধির মান কি হবে বলতো, সর্বোচ্চ। আচ্ছা, যদি 180 ডিগ্রি হয় ক্ষুদ্রতম, এবং যখন 90 ডিগ্রি হবে তখন সূত্রটা কি হবে বলতো, আর নাইনটি ইকুয়াল টু কত, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আরেকটা জিনিস মনে রাখতে পারো, এগুলো কখনো কোনো এমসিতে আসতে পারে, সেটা শর্টকাট হিসেবে তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? শর্টকাট সেটা হচ্ছে কি বলতো, আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 2 আর 90 স্কোয়ার। মানে বেসিক্যালি এই যে জিনিসটা, এই জিনিসটা যদি আমি একটু সুন্দর করে লিখতে চাই, একটু আর ম্যাক্স প্লাস আর মিনিমাম ইকুয়াল টু হচ্ছে কত বলতো, 2 ইন্টু আর 90 ডিগ্রি বলতে কত বোঝায় এটা বুঝছে না, সেটা স্কোয়ার করলে বেসিক্যালি কি আসতেছে বলতো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এটা একটা ফর্মেট, তুমি চাইলে এগুলো মাথায় রাখতে পারো। তোমার হচ্ছে এটা এখানে কাজে লাগবে, ম্যাথের স্থিতিবিদ্যা গতিবিদ্যা অনেক জায়গায় এগুলো কাজে লাগে এমসিকিউ ভাবে। সো এক যে মাথায় রাখলে এটা তোমার অনেক হেল্প হেল্প করবে। আচ্ছা, তারপরে আমরা আমাদের সলভে আসি পরবর্তী। বলছে কি দুইটি দিক রাশি সর্বোচ্চ মান কত বলতো, আর ম্যাক্স, আর ম্যাক্স কত বলতো 12। So আমরা দুইটা ভেক্টর ধরে নিই, একটা হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, মান কত 12। আচ্ছা, আর মিনিমাম কত বলতো, আর মিনিমাম হচ্ছে কত বলতো, দুইটার সর্বনিম্ন মান কত 2, তাহলে হচ্ছে কত পি মাইনাস 10। ঠিক আছে, এখন এই দুইটি কোশ্চেন যদি তুমি সলভ করো তাহলে তুমি কি পাবা বলতো, কি পাবা, পি আর কিউর মান সুন্দর করে পেয়ে যাবে। সো আমরা যদি সলভ করি, একটা মান সলভ করতে হলে দুইটা যোগ করো, দুইটা যোগ করলে কত আসতেছে, পির মান কত আসতেছে 7 একক, পির মান 7, তাহলে কিউর কত আসতেছে, কিউর মান কত আসতেছে, কিউর মান কত আসবে 7, একটা যদি 7 আসে, ঠিক আছে, আরেকটা কত আসবে, অবশ্যই 5 আসবে। কথা কি বুঝতে পারছি, হ্যাঁ? তাহলে একটা যদি 7 আসে আরেকটা কত 5, তাহলে এটা কোন কোথায় অ্যান্সার কোথায় বলো তো, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন তারপরে আসি, এটাকে একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা, তারপরে দেখো এই সলিউশনটা করার চেষ্টা করি আমরা।
এখন বলছে কি ঠান্ডা মাথায় খেয়াল করবা, তাহলে হচ্ছে অ্যান্সার দিতে পারবা। সেটা হচ্ছে কি দুইটি সমান ভেক্টর লব্ধি যদি যে কোনো একটি সমান হয়, আবার বলতেছি দুটি সমান ভেক্টর লব্ধি যে কোনো একটি সমান হয়, তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ তোমার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। এখন ধরো আমরা হচ্ছে লব্ধির এই সূত্রটা তো জানি। এখন এই লব্ধিটার তিনোটার মান আলটিমেটলি আমার সেম, ঠিক আছে। আমরা লিখতে পারি কত, পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। আমি কি বুঝতে পারছি ভাই লেখার এটা কনসেপ্টটা? এখন তুমি কি করবা, দেখো কত 2p স্কোয়ার আসতেছে, 2p স্কোয়ার, 2p স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কত বলতো। আচ্ছা এখানে থাকতেছে কত, পি স্কোয়ার। আর 2p স্কোয়ার যদি আমরা এখান থেকে কমন নিই, দেখো এই দুইটা হচ্ছে 2p স্কোয়ার, তো 2p স্কোয়ার যদি কমন নাও তাহলে কত, 1 প্লাস কজ আলফা, 1 প্লাস পি স্কোয়ার যদি চলে যায় তাহলে কত বলতো, ও এর আচ্ছা 2p স্কোয়ার গেল, আচ্ছা 2 ইন্টু 1 প্লাস কজ আলফা। আচ্ছা 2কে যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে হচ্ছে কত বলো, 2কে যদি আমরা ওই পাশে, আচ্ছা এটা তার ইজি হয়। সো 2কে যদি ওই পাশে পাঠাই দিই তারপর 1 দ্বারা বিয়োগ করে দিই তাহলে হচ্ছে কজ আলফা ইকুয়াল টু আসতেছে কত, কজ আলফা ইকুয়াল টু মাইনাস হাফ। সো কস কত ডিগ্রি, মাইনাস হাফ বলো তো, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত বলো তো, 120, ঠিক আছে। দুইটা সমান মানে তাহলে এখানে পি আর কিউ সেম, পি আর কিউ সেম। আচ্ছা এখন বলছে কি এর যে লব্ধিটা যে কোনো একটু সমান, এখন এই যে লব্ধিটা সেটা আর ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি পি, ঠিক আছে, অ্যান্সার। আচ্ছা নেক্সট স্টেজে চলো, দেখো আমরা চেষ্টা করবো পাশের অ্যান্সারটা পাশে পাশে লেখা করার আর কি। আচ্ছা তো খেয়াল করো এখানে প্রথম কোশ্চেনটা, দুইটি সমান ভেক্টর যখন, আবার বলতেছি দুইটি সমান ভেক্টর যখন শূন্য ভেক্টর হতে শূন্য ভেক্টর পেয়ে চলে, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইতে হবে বলতো। দুইটা সমান ভেক্টরের সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে মান সেম, এদের শূন্য, দেখো দুইটা মান, ধরো এটা হচ্ছে পি, ধরো এটা হচ্ছে 10 নিউটন, আর 10 নিউটন ফোর্সে দিয়ে দিচ্ছে। এখন তুমি যদি এদিকে 10 নিউটন ফোর্স দাও তাহলে কত, 10 নিউটন ফোর্স, 10 নিউটন ফোর্স যদি এদিকে দাও, ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত বলতো, 180 ডিগ্রি। তাইলে না এখানে নিউট্রাল একটা অবস্থান সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে অবশ্যই কত ডিগ্রি বলতো, 0 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তারপর সেকেন্ড কোশ্চেনটা খেয়াল করো, সেকেন্ড কোশ্চেন কি বলছে, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফল কত। একটা খুব কোশ্চেনটা খুবই সুন্দর, এটা কোশ্চেনটা ইসাক স্যারের কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি আমরা। সেটা হচ্ছে কি দুইটি একক ভেক্টর, ঠান্ডা মাথায় খেয়াল করবা, তাহলে তোমার কোশ্চেনটা ইজি হবে। সেটা হচ্ছে কি দুইটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর। তাহলে দেখো দুইটা একক ভেক্টর যখন সমষ্টি একটি একক ভেক্টর হয়, তো আমরা ধরে নিচ্ছি হচ্ছে কি লব্ধিটা হচ্ছে কত, আর স্কোয়ার। এখন একক ভেক্টরে বলছে দুইটা একক ভেক্টরের মান কত, 1, মান কত 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু মধ্যবর্তী কোণ কত, কজ আলফা, ঠিক আছে। বলছে সমষ্টি একটি একক ভেক্টর, মানে তাহলে আমাদের ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। তখন দেখো দুইটি একক ভেক্টর সমষ্টি একটি একক ভেক্টর হলে আমাদের একটা শর্ত আছে, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইতে হবে বলতো, মধ্যবর্তী কোণ হইতে হবে 120, ঠিক আছে। এটা মাথায় রাখবা, এখানে একটা নোট মাথায় রাখতে পারো এই কোশ্চেনের জন্য। সেই জিনিসটা হচ্ছে কি বলো, দুইটি একক ভেক্টরের, দুইটি একক ভেক্টরের সমষ্টি একটি যদি একক ভেক্টরের, এটা কি কেন হয়েছে, এটা খুবই সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে। সমষ্টি একটি একক ভেক্টর হয়, তাহলে আলফা ইকুয়াল টু কত বলতো, 120।
এটার রিজনটা তোমরা চাইলে আমার একটু কমেন্টে জানাইতে পারো, ঠিক আছে? আমি একটু খুশি হবো। খুবই সুন্দর এক্সাম্পল। সো cos যখন 120 ডিগ্রি হয় তখন এই মানটা কত হবে বলো তো? -12, ঠিক আছে? মান কত হবে? -12। সো মানটা বসাই আমরা। আর ঠিক আছে, ঠান্ডা মাথায় খেয়াল করবা, ঠান্ডা মাথায় আর স্কোয়ার ইকুয়াল টু কত আসবে বলো তো? আর স্কোয়ার ইকুয়াল টু কত? 1 কত? 2 প্লাস 2 ইন্টু মাইনাস হাফ, ঠিক আছে? তাহলে কত আসতেছে বলো তো? 2 কত আসতেছে বলো তো? আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? দেখো এখানে আসতেছে 2, কাটা গেলে 1, তাহলে এটা 1 আসতেছে, ঠিক আছে? এখান থেকে আর এর মান আসতেছে 1, কিন্তু এটা কি হয়েছে তাইলে আমাদের? না, এই জায়গায় একটু ফল্ট আছে। তো আমি জাস্ট আগে জিনিসগুলো একটু এক্সপ্লেন করতেছি, তারপর কই কই ভুল আছে সেটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? সো খেয়াল করো, এই জায়গায় আমাদের একটু ভুল হয়েছে। ভুল হয়েছে, ইচ্ছা করে ভুল করছি যেন তুমি এটা মনে থাকে। যে ভাই এখানে কিছু নোট লিখলাম, সেটা হচ্ছে কি বলতো? দুইটা একক ভেক্টর, আবার বলতেছি, দুইটা একক ভেক্টর যখন কত ডিগ্রি থাকে, দুইটা একক ভেক্টর সমষ্টি যদি একটা একক ভেক্টর হয় তাহলে মধ্যবর্তী কোণ কত? 120। কিন্তু তোমার জানতে চাইছি কি এখানে? ইসাক স্যার এই কোশ্চেনটা খুবই সুন্দর এবং এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিয়োগফল জানতে চেয়েছে, কিন্তু বিয়োগফলের ক্ষেত্রে আমরা তো যেটা লিখছি সেটা হচ্ছে কি সমষ্টির ক্ষেত্রে লিখছি, তাহলে কি আমাদের কথাটাও হয়েছে? হয় নাই। তো আমাদের যে জিনিসটা আসতে হবে, এই জিনিসটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে কিসের ক্ষেত্রে বলতো? যোগফলের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? যোগফলের ক্ষেত্রে। তাহলে বিয়োগফলের ক্ষেত্রে কত বলতো? বিয়োগফলের ক্ষেত্রে আলগা হবে 60 ডিগ্রি। ঠিক আছে? তো এটা এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি না, তুমি আমার এটা দিও কমেন্ট বক্সে। এটা এক্সপ্লেনেশন দিতে গেলে আমার লেকচার একটু বড় হবে, সো আপাতত আমি দিচ্ছি না। তো ইন্টু কস কত হবে বলতো? 60 ডিগ্রি। আচ্ছা, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত? হাফ। তো 2 প্লাস 2 কাটা গেলে 1, আর স্কোয়ার ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলতো? রুট ওভার। এটা হচ্ছে বিয়োগফলের ক্ষেত্রে। যখন যোগফল বলতো তখন কি হইতো বলতো? তখন এখানে 120 ডিগ্রি দিত। আমি আশা করি বুঝাতে পারছি। এই জিনিসগুলো হচ্ছে তোমার যেন আর ভুল না হয়। সো আমি এই কারণে এই জিনিসটা চেষ্টা করছি যেন হচ্ছে তুমি আগে ভুলটা শিখো, তারপরে সঠিকটা শিখে দরকার হইলে। কথা বুঝতেছো? আচ্ছা, আশা করি বুঝছো। ২ টা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে। নাহলে ভুল করবা বারবার। এটা আসার মতো জিনিস হয়তো চলে আসতে পারে। আচ্ছা, এখানে কোশ্চেনটা বলছে কি চিত্রের কোনটি সঠিক? চিত্রের কোনটি সঠিক এটা অ্যান্সার দেখে না, ঠিক আছে? অ্যান্সার না দেখে আমরা অ্যান্সার করবো। দেখলে তোমাদের শিখা হবে না। দেখো খেয়াল করো, দিকটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আমি এই জন্য একটু চিত্রটা একটু আবার ড্র করতেছি। দিকটা হচ্ছে এইদিকে, ইউ হচ্ছে এদিকে। হুম, তারপরে কোন দিকে? এই উপরের দিকে। হুম, এখন খেয়াল করো, কোন দুইটা ভেক্টরের দিক একই দিকে বলো তো? এখন আর প্লাস কিউ, আবার বলতেছি কত? আর প্লাস কিউ। আর প্লাস যদি কিউ হয় এটা একই দিকে, তাহলে এটা কত? আমরা বলতে পারি কত বলতো? আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কত বলতো? পি ভেক্টর। এটা অপশনে খোঁজো কই আছে? এই তো, দেখছো? খুবই ইজি। শুধু শুধু এই দিক সেদিক অ্যান্সার দেখবো না কখনো, আগে নিজে ট্রাই করো। আচ্ছা, নেক্সট ম্যাথ, লব্ধি হতে পারে না, এটা খুবই সুন্দর। এটা ভার্সিটি গুলোতে খুব ভালো কোশ্চেন গুলো আসে এটা বারবার। সো খেয়াল করো, বলছে কত? 5 নিউটন আর 10 নিউটন মানে দুইটা বল প্রযুক্ত বলে কোনটা লব্ধি হইতে পারে না। এখন খেয়াল করো, দেখো এটা আর ম্যাক্স কত? আর ম্যাক্স হবে কত? দুইটা ভেক্টরের যোগফল 5 প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে কত? 15। আচ্ছা, আর মিনিমাম, আর মিনিমাম হচ্ছে কত বলতো? 10 মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে কত? 5। তাইলে দেখো এখানে যে লব্ধিটা, লব্ধির মানটা অবশ্যই কি আর মিনিমাম থেকে শুরু করে, আর মিনিমাম থেকে শুরু করে অবশ্যই আর ম্যাক্সের মধ্যে হবে, অবশ্যই এই মানগুলোর মধ্যে হবে। এখন আর মিনিমাম তোমার কত বলতো? আর মিনিমাম হচ্ছে 5, আর এই লব্ধির মানটা আর ম্যাক্স কত বলতো? 15। সো এই যে ম্যাথটা,
দেখো, তাহলে এই যে সীমাটা আর এর মানটা অবশ্যই কি এই সীমার মধ্যে অবস্থান করবে, আদারওয়াইজ কি কোনো সীমার মধ্যে অবস্থান করতে পারবে? আপমূল্য থেকে বেশি মানে সর্বোচ্চ থেকে কি আর সর্বোচ্চ পসিবল? এটা তো তোমার ম্যাক্স। তোমার ম্যাক্স থাকে যদি একটা মানুষের দিনে 24 ঘন্টা একটা দিন থেকে, এখন ওই দিন কেউ যদি বলে দিনে 25 ঘন্টা, সেটা কি ম্যাক্স হইতে পারে? না। ঠিক আছে? সো এখানে খেয়াল করো কোনটা কোনটা লিমিটেড। 5 নিউটন হইতে পারে, হইতে পারে। 10 নিউটন হইতে পারে, 15 নিউটন হইতে পারে। 20 নিউটন কি হইতে পারে? না। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হতে পারে না বলছে। মাথায় রাখতে হবে। ঠিক আছে? আমরা যে কথা বললে হবে না, ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট টপিকে যাই আমরা। ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে কি ব্যাক টু উপাংশ। উপাংশ নিয়ে কথা যদি বলি, আপু, ঠিক আছে, আগে একটু সাইড দিয়ে একটু থিওরিটি একটু আলোচনা করি। কব ট্রেনিং থিওরিগত জিনিসপাতি একটু আলোচনা না করলে নয়। সাপোজ এখানে একটা ভেক্টর আছে। আচ্ছা, উপাংশ নিয়ে যেটা একটা আলোচনা করবো, উপাংশ কয় প্রকার সেটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে উপাংশ বেসিক্যালি কয় প্রকার? 2 প্রকার। একটা বস্তু একটা ভেক্টর উপাংশ অসংখ্য হইতে পারে। কয়টা হইতে পারে? অসংখ্য। কিন্তু আমরা পড়বো বেসিক্যালি উপাংশ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে তোমার কি আনুভূমিক, একটা হচ্ছে কি বলতো উলম্ব। এখন এখানে যদি আমরা একটা ভেক্টর নিই, সাপোজ একটা আর ভেক্টর নিলাম, ই ভেক্টর নিলাম, আর ভেক্টর নিলাম। এখন এই আর ভেক্টরের দুটো উপাংশ থাকতে পারে, এই একটা আনুভূমিক, আর একটা হচ্ছে এই উলম্ব। এখন কনসেপ্টটা বুঝো, আমি এখানে অনেক কথাবার্তা লিখে রাখছি তোমাদের জন্য, পরে স্লাইড টাইড পড়তে সুবিধা হবে এই জন্য, আদারওয়াইজ। এখন এটা এটা হচ্ছে তোমার এক্স এক্সিস। এখন এইদিকে যে উপাংশ সেটা হচ্ছে আমাদের আর এক্স, আর এইদিকে যে উপাংশ সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এই জন্য এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস দিলাম। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় কিছু খেয়াল রাখবা, মনে রাখবা, তো কাহিনী মনে রাখতে হবে। সেটা হচ্ছে সাপোজ এটার সাথে থিটা, আমি একটু চিত্রটা কপি করে নিই, এখন হচ্ছে আমি একটু পরে আবার এটা দেখাইতে পারবো আমি তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এখন মজার জিনিস আসলো, সেটা হচ্ছে কি দেখ, সাপোজ এটা হচ্ছে তোমার কি থিতা, তো মনে রাখবা যার সাথে থিতা সে কস থিতা। তাইলে এখানে আর এক্স যেটা সেটা হবে কত বলতো? এখানে আর এক্স যেটা হবে সেটা হবে কত বলতো? আর কস থিতা। মনে রাখো এখানে থিতাটা কার সাথে? আনুভূমিকের সাথে। তো আনুভূমিক বরাবর যে উপাংশ হবে সেটা হবে কত? আর কস থিতা। আমি প্রমাণ দেখাইতে যাচ্ছি না। আর ওয়াই বরাবর যেটা সেটা হবে কত বলতো? আর সাইন থিতা। আবার সাপোজ এখানে একটু আমরা কারিশমা করে থিতাটা কোন জায়গায় দিব, এখানে দিচ্ছি থিতা, তাহলে থিতা কার সাথে? উলম্বের সাথে। তাহলে আর ওয়াই কত হবে বলো তো? আর কস থিতা। আচ্ছা, আর এক্সট্রা কত হবে বলো তো? আর সাইন থিতা। মানে যার সাথে থিতা সেই কি কস থিতা। ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে উপাংশ আমরা ভাগ করা শিখছি, ম্যাথ করা আমাদের জন্য ইজি হবে। এবার লং রোলার, ঠেলা টানা সহজ না ঠেলা সহজ, সেটা হচ্ছে তোমরা কম বেশ জানো। আমরা একটু আবার একটু আলোচনা করি, দিয়ে খেয়াল করো। যদি টানো তুমি, এদিকে একটা ফোর্স দিচ্ছ, ওদিকে ফোর্স দিচ্ছ, এইদিকে একটা ফোর্স দিচ্ছ, তাহলে এর উপাংশ দুইটা, এদিকে এফ কস থিটা, এফ সাইন থিটা, নিচের দিকে একটা ওজন বল কাজ করে সেটা এমজি। এখন তাহলে উভয় অক্ষ বরাবর ওজন বলটা কি কাকে নালিফাই করে বলতো? ওজন বলটা আপাত ওজন যেটা হবে সেটা হবে কত? এমজি মাইনাস কত? এফ সাইন থিটা। এই আপাত ওজনটা কিন্তু একটু কম অনুভব হবে, কিন্তু তুমি যদি নিচের দিকে খেলো, তাহলে দেখো নিচের দিকে এই দিকে তো ফোর্সটা যাচ্ছে, এই দিক বরাবর এফ কস থিটা, এই দিক বরাবর এফ সাইন থিটা, নিচের দিকে অলরেডি একটা ওজন বল আছে, দুইটা একসাথে তারও বেশি ওজন করবে তোমাকে, যেটা পারছি। তো এই জন্য আমাদের কি বলছে? টানা সহজ ঠেলার চেয়ে, টানা সহজ, কি বলছে? টানা সহজ ঠেলার চেয়ে, টানা সহজ ঠেলার চেয়ে। তো এই জিনিসগুলো মাথায় রেখে এটা এমসিকিউতে আসে। চলো আমরা এমসিকিউ সলভ করি। সেটা হচ্ছে কি, এখানে একটু খারাপ জিনিস হচ্ছে এমসিকিউ কেন জানি অ্যান্সারটা দিয়ে দেয়। আচ্ছা, বলছে কি লগি দিয়ে নদীর তলদেশ দিয়ে ধাক্কা দিয়ে নৌকা যখন চালানো হয় তখন কোন বলের কারণে নৌকা এগিয়ে যায়? ঠিক আছে, এখন অনেকগুলো বল আছে, প্রযুক্ত বল অনেকগুলো হইতে পারে। সেটা হচ্ছে কি লগি দিয়ে নদীর তলদেশে ধাক্কা দিয়ে, লগি হচ্ছে কি
তোমার বইটা বলি আমরা, ঠিক আছে? এখন যখন আমি একটু চিত্র এঁকে যদি দেখাইতে পারি, আমি খুব বাজে চিত্র আঁকি। এই যে লগি বা বৈঠা আমরা বলতে পারি, হ্যাঁ? বইটা দিয়ে যখন তুমি ভারী দাও, তাইলে নৌকাটা সামনের দিকে কেন যায়? সামনের দিকে কেন যায়? প্রতিক্রিয়া বলের কারণে। কোন বলের কারণে? অবশ্যই প্রতিক্রিয়া বলের কারণে। এখন এখন তুমি তো বাকিগুলো একটু দেখি। প্রযুক্ত বলের আনুভূমিক উপাংশ না, উপাংশ হচ্ছে কি যখন দাঁড় টানা হয় তখন উপাংশগুলো আমার কাজে লাগে নদীর সামনে, নৌকাটা সামনে যাইতে। উপাংশ এইসব কিচ্ছু কাজে লাগবে না। একমাত্র যেটা সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। তুমি পানিকে যে বলে ফোর্স দিচ্ছ সেটা তোমাকে সামনের দিকে ফোর্স দিচ্ছে যেন সামনের দিকে তুমি এগিয়ে যাও। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি। সেটা হচ্ছে একটি লন রোলার। হুম, ম্যাথ করে একটা লন রোলার ঠেলা বা টানার সময় হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত নিউটন বল প্রয়োগ করলে টানা সহজ, টানা অপেক্ষাকৃত সহজ, কারণ এর ওজন তখন কমে। কত কমে সেটা তোমাকে দেখতে বলছে, ঠিক আছে? ঠান্ডা মাথায় খেয়াল করো, ওজন কত কমে সেটা আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি, ঠিক আছে? কত ওজন কত কমে এটা চিত্র আঁকি। হোল্ড করো। সাপোজ এখানে একটা বস্তু আছে। হুম, এখন সেটা কি বলছে? কারণ ঠেলা বা টানার সময় হাতলে আণবিক সাথে কত ডিগ্রি বল প্রয়োগ করে টানে? হাতলের সাথে কত ডিগ্রি বল প্রয়োগ করে? 30 ডিগ্রি। হচ্ছে তোমার টানে এই বল প্রয়োগ করে। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, এফ এর মানটা সুন্দর করে দেওয়া আছে কত বলো তো? 19.6 নিউটন। এবার আবার যে উপাংশ সেটা হবে কত? এফ কস থিটা, সেটা আমাদের দরকার নেই। এটা এবার আবার যে উপাংশ সেটা হচ্ছে কত বলো তো আমাদের? এফ সাইন 30। আর এই থেকে যা কত ওজন সেটা হচ্ছে আমাদের কত বলতো? এমজি। সেটা আমাদের জানতে চাই না, বলছে ওজন কত কমে। তো এমজি আপাত ওজন যেটা এমজি থেকে কমে, মানে দেখো আপাত ওজন আমরা জানি কত বলতো? মাত্র দেখলাম আপাত ওজন, ওজন ইকুয়াল টু কত বলতো? এমজি মাইনাস এফ কস থিটা, সরি এফ সাইন থিটা। এফ সাইন কত? 30 ডিগ্রি। এখন এটা এই যে কতটুকু কমে সেটা হচ্ছে আমাদের কত? ওজন যতটুকু ওজন ছিল সেটা কমাই দিলাম কত? এফ সাইন থিটা। সো আমাদের এফ সাইন থিটাটার ভ্যালুটা বেসিক্যালি বের করতে হবে। এখন এফ সাইন থিটার ভ্যালু কত? এফ এর মান কত বলতো? 19.6 ইন্টু কত? সাইন 30 ডিগ্রি। সো এটার মান কত আসে? কত আসে বলতো? 9 পয়েন্ট কত? 8 নিউটন। এখন না, এটার এককটা ঠান্ডা কিসে আছে বলতো? নিউটনে আছে। 8 পয়েন্ট কত? 9 নিউটন। এখন ঠান্ডা মাথায় তোমার এখানে কিসের এককগুলো কিসে দেওয়া আছে বলতো? ওজন কেজিতে, কেজিতে, কেজিতে। তো কেজিতে যদি হিসাব করো তাহলে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে বলতো? 9.8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কিসে আসবে বলতো? 1 কেজিতে। অ্যান্সার। আচ্ছা, একটা ভেক্টরকে কয়টা সর্বোচ্চ উপায়ে ভাগ করা যায় বলতো? অসংখ্য। আমরা তোমাকে কি পড়েছি বলতো? একটা ভেক্টরকে কয়টা উপায়ে সর্বোচ্চ ভাগ করা যায়? আমি বলছিলাম কি যে আমরা আমাদের লেভেলে, ঠিক আছে, সর্বোচ্চ বলছে। যদি বলতো একটা ভেক্টরকে কয়টা উপায়ে ভাগ করা যায়, কয় অংশে ভাগ করছে, আমরা বলতাম দুইটা। একটা কি বলতো? উলম্ব, আর একটা হচ্ছে আনুভূমিক। কিন্তু এখানে বলছে একটা শব্দ সুন্দর করে, সর্বোচ্চ। তাহলে কি বলবা? অসংখ্য। এটা আগে আলোচনা করছি তোমাদের সাথে। আমি যে মুখে অনেক কথা বলি বলে একটু মাথায় রাখার চেষ্টা করবা। ওইগুলো অনেক সময় এমসিকিউ এর পর কাজে আসবে। হুম। আচ্ছা, এবার আসি। খেয়াল করো, দুইটা সুন্দর এমসিকিউ, সহজ সুন্দর। সেটা হচ্ছে কি, বলছে কি দুইটা দাঁড় টানতেছে, সেটা হচ্ছে কি টানা বলে? গুণ টানা, হ্যাঁ। সো খেয়াল করে একটা এবি পথে টানতেছে, একটা বিসি প্রান্ত থেকে টানতেছে। এখন নৌকার ও বিন্দুতে F1 F2 মানের বল দুইজন ব্যক্তি গুণ টানতেছে, ঠিক আছে? F1 F2 মান দেওয়া আছে। F1 এর ভেক্টর লব্ধির মান বের করতে বলছে। তোমার কোনো কাজ নেই, F1 প্লাস F2 বের করবা। কি করবা? F net। প্রথমে F netটা যদি আমরা বের করি, সলিউশন কত বলতো? F1 প্লাস, তো দুইটা যদি আমরা যোগ করি, একসাথে যোগ করে দিই, সেটা হচ্ছে কত? 2 এ 3 5 বাই ক্যাপ, 2 যে 2 কে প্লাস 2 বাই ক্যাপ। তারপরে কি বলতো? হুম,
প্লাস 10k কিউব। এর মান যদি আমরা বের করি তাহলে হচ্ছে কি বলবো আমরা, এস নেট রুট ওভার 25 প্লাস 1 প্লাস 100 ইকুয়াল টু কত বোঝাবে বলো তো? ক্যালকুলেটারে দিচ্ছি 11 দশমিক, ইজি খুবই, 11.22। 11.22 অ্যান্সার কত বলো তো? সি নাম্বার। আচ্ছা, নৌকাটির ক্ষেত্রে কোনটি প্রয়োজন? নৌকাটির ক্ষেত্রে কোনটি প্রয়োজন? ওপি বরাবর। আচ্ছা, প্রথম অপশনটা কি বলতো? বলছে কি ওপি বরাবর নৌকাটি অগ্রসর হবে, ও কিউ বরাবর নৌকাটি অগ্রসর হবে, নৌকাটি খালের মাঝে স্থির থাকবে এবং ঠিক আছে খালের মাঝখানে বরাবর নৌকাটি অগ্রসর হবে। এখন টেস্ট করতে হবে F1 আর F2 আলাদা মান বের করতে হবে, যেই দিকে বলটা বেশি ওই দিকে যাবে অবশ্যই নৌকাটা। তো খেয়াল করো, আমরা একটু টেস্ট করি। F1 মানটা বের করি, সেটা হচ্ছে কত বলতো? সেটা হচ্ছে 9 প্লাস 4 প্লাস 5, এর মান কত আসতেছে বলতো? 9 4 কত? 13, 13 আর রুট ওভার কত? 13, 18 আই গেস। হ্যাঁ, ঠিক আছে, 18। আচ্ছা, F2 কত আসতেছে বলতো? 4 প্লাস 9 প্লাস 25, এটা সেম আসতেছে। তো আমরা বলতে পারি কি, ওইখান থেকে বলতে পারি F1 মডুলাস অফ F1, মডুলাস তো দিতে ভুলে গেছি। আচ্ছা, মান F1 ইকুয়াল টু কত আসতেছে বলতো? F2 আসতেছে। তাহলে আমরা বলতে নৌকাটা কি থাকবে? নৌকার মাঝ বরাবর চলতে থাকবে, স্থির থাকবে না, মাঝ বরাবর চলতে থাকবে। স্থির তো কখনো থাকবে না, দুই দিক থেকে, এই দিক থেকে টানতেছে তো এই দিক বরাবর যে উপাংশটা, আবার এই দিক থেকে যে টানতেছে এই দিক বরাবর উপাংশটা কি থাকবে, তো আলটিমেটলি সেটা কোন বরাবর চলবে? মাঝ বরাবর চলতে থাকবে। ঠিক আছে, নৌকাটি ওপি ও কিউ নৌকাটি খালের মাঝে স্থির থাকবে, অগ্রসর হবে। ডান। আচ্ছা, তারপর পরের কোশ্চেনটা, হয় কি বলছে, খেয়াল করো, a প্লাস বি বের করতে হবে, মানটা বের করতে হবে, মানে কি তোর লব্ধির মানটা বের করতে হবে, এটা ইজি তোমার জন্য। সেটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। কত দেওয়া আছে? 60 ডিগ্রি। ঠান্ডা মাথায় বলবো না, কত দেওয়া আছে বলো তো? তুমি যদি এটা ধরে করো তাহলে তুমি ভুল করে ফেলতেছো। আচ্ছা, এটা হচ্ছে কি, খেয়াল করো, এটা হচ্ছে দেখো এ এর দিকে, এদিকে এটা হচ্ছে, সরি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর মধ্যবর্তী কোণ কত? পুরোটা 180 দিলে এটা হচ্ছে কত? 120। তাহলে আমরা বের করি, চলো। সেটা হচ্ছে কি বলতো? এই এখানে থিটাটাকে, আচ্ছা থিটাটাকে একটু তোমার জন্য সুন্দর করে লিখে দিই। থিটা ইকুয়াল টু কত হবে বলতো? 180 ডিগ্রি মাইনাস 60 ইকুয়াল টু কত? 120। ওকে, ক্লিয়ার। সেখানে যে লব্ধিটা আসবে কি আসবে বলতো? লব্ধি ইকুয়াল টু কত যাবে? রুট ওভার 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 10 ইন্টু কস কত? 120। ক্লিয়ার। এটা আর এর মান কত আসে দেখি ক্যালকুলেটরে। আর ইকুয়াল টু 15 স্কোয়ার প্লাস হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2 কাটা 15 ইন্টু 10, আচ্ছা 13.23। এগুলো খুবই ইজি এমসিকিউ, 13.23। আচ্ছা, নেক্সটে যাইবে, ঠিক আছে। আচ্ছা, আমি কি করতাম, একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি a প্লাস বি এবং মান, আর a মাইনাস বি এর মানটা তোমার মানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে সেটা জানতে চাইছে। তো চলো এই কোশ্চেনটা ভাইয়া সলভ করে দিই, ঠিক আছে। বেসিক্যালি সব কোশ্চেন এমসিকিউর জন্য মুখস্থ রাখতাম। তো অ্যান্সারটা বলে দিই, সেটা হচ্ছে পরস্পর লম্ব, এটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। আমরা ম্যাথমেটিক্যাল প্রুফটা দেখাই তোমাদেরকে, ঠিক আছে। সেটা হচ্ছে কি, খেয়াল করো, ভাই ওগুলো মুখস্থ রাখতাম এমসিকিউর জন্য, আদার কোনো কারণ না। কারণ আমার বসে বসে অত সময় নেই। 2-3টা এমসিকিউ যখন তুমি এমনি অটোমেটিক করবা তখন অটোমেটিক এইভাবে মুখস্থ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তো খেয়াল করো, এটা যখন কি আছে বলছে, লব্ধির কথা বলছে, তাহলে এটা কি আসবে বলতো? তুমি উভয় বর্গ করে দাও, তাহলে তো অ্যান্সার মানে সহজ হয়ে আসে। সেটা হচ্ছে কত? এ স্কোয়ার প্লাস 2a ডট বি প্লাস বি স্কোয়ার। এখানে কি আসতেছে বলতো? এ স্কোয়ার মাইনাস 2a ডট বি ডট ইন্টু, সরি প্লাস বি স্কোয়ার। তো দেখো সবগুলো চলে যায়, থাকতেছে কত বলতো?
এখানে টু টু কাটা যাবে আলটিমেটলি। এই ডট বি এর যে ডট সেটা কি আসবে বলো তো? বলো এখানে কত আসবে? আমি ঠান্ডা মাথায় বলি, দেখো এটা এগুলো সব চলে যাচ্ছে, যাওয়ার পরে থাকে কত বলো তো? এই ডট বি, এটা কখন শূন্য হয় বলো তো? ডট গুণফল কখন শূন্য হয়? ডট গুণফল যখন লম্ব হয়। কত হয়? মধ্যবর্তী কোণ কত? লম্ব হলে। মানে কত? থিটা ইকুয়াল টু কত হয়? 90 ডিগ্রি। দেখছো? এগুলো পারলে ভালো তুমি যখন ইয়ে করবা। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা আসি, যেটা হচ্ছে bx আর by তে চিত্র অনুযায়ী বিভাজন করা হলো b কে। ঠিক আছে? থিটার মান কত হলে bx এবং by এর যে উপাংশ সেগুলা সুন্দর হবে? খুবই সুন্দর কোশ্চেন, চলো সলভ করি। মধ্যবর্তী অবশ্যই, এটা মাঝখানে যদি হয় তাহলে তো সমান হবে, কমন সেন্স। আমরা জানি x অক্ষ বরাবর bx ইকুয়াল টু কত বলতো? b cos থিটা। আচ্ছা, এটা সমান হইতে হবে কার বলতো? by এর সমান হইতে হবে, সেটা হচ্ছে by ইকুয়াল টু কত? b sin থিটা। এই দুইটাকে যদি আমরা সমান উল্লেখ করি তাহলে কত? bb চলে গেলে cos থিটা ইকুয়াল টু কত? sin থিটা। sin থিটার নিচে যদি cos থিটা নিই সেটা হচ্ছে tan থিটা। tan থিটা ইকুয়াল টু কত? 1। tan কত ডিগ্রির মান 1 বলতো? 5/4 বা 45 ডিগ্রি। এটা কমন সেন্স। আচ্ছা, এখন বলছে কি থিটা এর মান, কি বলছে বলতো? থিটা এর মান 0 হতে 90 ডিগ্রি করা হলে bx এবং by মানের কিরূপ পরিবর্তন হবে? এখন খেয়াল করো, bx হচ্ছে কত বলতো? bx কে আমরা কি বলতে পারি বলো? b cos থিটা। আচ্ছা, b sin থিটা। আচ্ছা, তুমি দেখবা cos থিটার মান 0 ডিগ্রিতে 1 থাকে, তারপর বাড়তে বাড়তে আসতে গেলে কমে। সো খেয়াল করো, থিটার মান যখন 0 থেকে 90 ডিগ্রি বৃদ্ধি করা হবে bx এর মানটা কমতে থাকবে। আর যে মানটা by sin থিটার মান সবসময় 0 ডিগ্রিতে 0 থেকে 90 ডিগ্রিতে 1, তাহলে আস্তে আস্তে বাড়তে থাকবে, তাহলে অবশ্যই কোনটা? এটা। ইজি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলো আমরা এবার আমাদের এই ম্যাথটা সলভ করি। ম্যাথটা খুব ইজি এবং সহজ ম্যাথ। ঠিক আছে? তো খেয়াল করো, লন রুলারের এটা হোমওয়ার্ক থাকলো। হুম, ইজি ম্যাথ গুলা হোমওয়ার্ক দিই, এটা একটু ইজি, তোমরা জাস্ট এগুলো করবা, তাহলে হয়ে যাবে। আপাত ওজন বৃদ্ধির পরিমাণটা তোমার কাছে জানতে চাইছি। ঠিক আছে? আপাত ওজন কতটুকু বৃদ্ধি পাবে যখন তুমি টানবা? আপাত ওজন বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে কত? আমরা করে দিই, সেটা হচ্ছে কত বলতো? এফ কত যাবে? সাইন থিটা যাবে। ঠিক আছে? কিভাবে বললাম ভাই? মুখস্থ বললাম না। এটা যদি থিটা হয় সাপোজ, এক সেকেন্ড হোল্ড করো, আমি একটু সুন্দর করে লিখি, চিত্রকে তোমাকে একটু দেখাই। হ্যাঁ, এটা যদি থিটা হয়, এই কোণটা হচ্ছে থিটা। সো এটা কত হবে বলতো? এফ cos থিটা। এটা কত হবে? এফ sin থিটা। সো কতটুকু হবে? এফ sin থিটা 10 ইন্টু কত বলো? আচ্ছা, 10 তো হচ্ছে কেজিতে দেওয়া আছে। এফ এর মানটা এখানে কিসে দেওয়া আছে বলতো? এফ এর মানটা এখানে তো এফ ইকুয়াল টু কত আমরা জানি? এমজি। এফ ইকুয়াল টু কত জানি? এমজি। এম এর মান কত দেওয়া আছে বলতো? লন্ডনের ভর দেওয়া আছে। ঠিক আছে? আহ, কতটুক আপাত ওজন কতটুক সরি, এফ এর মান তো দেওয়া আছে। হ্যাঁ, এই ভুল করলাম ভাইয়া, দুঃখিত। আমি আরো ওইটা দিয়ে কাজ করতেছি। দেখো এখানে সূক্ষ্ম, এই জন্য বুঝতে পারি না। এফ এর মান কত দেওয়া আছে? 100। তাহলে 100 ইন্টু কত বলতো? সাইন কত? 30 ডিগ্রি। ক্লিয়ার? 100 ইন্টু কত? সাইন 30 হাফ, আলটিমেটলি কত? 50। দেখছো, হোমওয়ার্কটা দিলাম না ভাই, করে দিলাম। ঠান্ডা মাথায় করবা, আমি এই জিনিসটা এত ছোট যে খেয়াল করি না, ভাবছিলাম যে মানটা দেওয়া নাই। আচ্ছা, তারপরে বলছে আপাত ওজন বৃদ্ধির পরিমাণ। তোমার কিন্তু আপাত ওজন চাই না, আপাত ওজন চাইলে কিন্তু ওই ওজন থেকে ওই 10 কেজি যেটা, সেটাকে তুমি পুরাপুরি জি দ্বারা গুণ করতে হইতো। 98 মাইনাস কত? 50। কথা বুঝতে পারছি? মানে কত? 48 দশমিক সামথিং। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, যদি রাস্তার সাথে আহ, যদি রাস্তার সাথে লন রোলারের কোনো ঘর্ষণ না থাকে, সে- এটা হুম, যদি বলছে কি, যদি রাস্তার সাথে লন রোলার কোনো ঘর্ষণ না থাকে, তবে লন রোলার ক্ষেত্রে নিচে কোনটি সঠিক বলতো? দেখো, সমবেগে চলতে থাকবে, আপাত ওজন হ্রাস পাবে না,
লন্ড বলে যেটা আকর্ষণ না থাকবে, আচ্ছা ত্বরণ বৃদ্ধি পাবে, ত্বরণ একই থাকবে। ত্বরণ কি থাকবে বলো তো? ত্বরণ কি থাকবে? একই থাকবে। আচ্ছা, আচ্ছা এটা প্রামাণিক স্যারের বই। তো প্রামাণিক স্যারের বই থেকে আমরা আমরা যেগুলো সলভ করতেছি রাইটার থেকে কোশ্চেন গুলো নিয়ে নিই। সো খেয়াল করো বলছে কি আপাত ওজন জানতে চাইছে তোমার কাছে। কি জানতে চাইছে? আপাত ওজন। এখন এটা কি বের করা যাবে? যাবে আশা করি। ঠিক আছে? সো এটা হোমওয়ার্ক থাকলো তোমার জন্য আপাত ওজনটা। ঠিক আছে? চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, একক ভেক্টর আয়ত একক ভেক্টর দ্বারা ভেক্টরের প্রকাশ আর কি সে হচ্ছে আমরা খুব ইজি। ঠিক আছে? একক ভেক্টর আমরা অলরেডি একটু দেখেছিলাম এমসিকিউর মধ্যে, যতটুকু আই গেস এনাফ আই গেস তোমাদের জন্য। সো এখানে একক ভেক্টর আয়ত একক ভেক্টরের কনসেপ্টটুকু আমাদের একটু কাজে টাজে লাগে, সেটাই ইউজ করবো আমরা ম্যাথগুলো সলভ করতে। ঠিক আছে? চলো। সো প্রথম ম্যাথে সলভ করে আসি, খেয়াল করো। প্রথম ম্যাথ কি বলছে? 7 কেজি ভরের একটা বস্তুর উপরে একটা প্রযুক্ত বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ তোমার কাছে জানতে চাইছে। এটা খুব কঠিন কোশ্চেন না। এম এর মান দেওয়া আছে সুন্দর করে। কিসের মান দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে। এফ এর মান হচ্ছে কিসের মাধ্যমে দেওয়া আছে? আয়ত মানে একক ভেক্টর মাধ্যমে দেওয়া আছে। আয়ত একক ভেক্টর মাধ্যমে প্রকাশ করা আছে, সেটাকে আমাদের কিসের মাধ্যমে মানটা বের করতে হবে। সেটা হচ্ছে কি এফ এর মানটা। এফ ইকুয়াল টু কত যাবে বলো তো? এফ ইকুয়াল টু কত যাবে বলো তো? রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার। সো এটা 36 আর 9, 36 আর 9 করলে কত? 45 আর 49 মানে 7 আসতেছে। কত আসতেছে? 7 নিউটন। সো আমরা জানি কত, সুতরাং F ইকুয়াল টু কত? তাই না? ত্বরণটা খুব ইজি। A ইকুয়াল টু কত? 7/7 ইকুয়াল টু কত? 1 সেকেন্ড স্কয়ার টু। সো কত বলো তো? অ্যান্সার ডান। আচ্ছা, এখন বলছে কি ওসি। ওসি ভেক্টর কোনটা? ওসি যদি তোমার কাছে জানতে চায়, ঠান্ডা মাথায় খেয়াল করো। এই তো খুব ঠান্ডা। ওসি হচ্ছে কোথায়? এটা। এটা হচ্ছে আমাদের ওসি। এখন ওসি যদি এটা হয়, ওসি যদি এটা হয়, তো খেয়াল করো কোন বরাবর কোনটা ওসি কোন এক্সিসটাকে মেনটেন করে চলতেছে বলতো? এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। তাইলে এক্স এক্সিস বরাবর একক ভেক্টর কি বলতো? আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি? জে ক্যাপ। তাহলে অ্যান্সার কত বলতো? এটা। আচ্ছা, বলছে কত ও এ, ও এ বি সি এর যে ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফলটা তোমার কাছে জানতে চাইছে। এখন সেটা হচ্ছে কি তোমার সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে বলতো? সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন সি বিন্দুর কি স্থানাঙ্ক দেওয়া আছে? দেওয়া আছে। কি কি বলতো? এখন আমি একটু বলি, এটা হচ্ছে 1,1। এখন তাহলে ওসির যে ডিস্টেন্স সেটা কি আমরা বের করতে পারবো? ওসির যে দূরত্ব, ভাই পারবো। সো ওসির দূরত্বটা আমরা একটু বের করি। ওসির যে দূরত্ব, আচ্ছা ওসির দূরত্ব কেন বের করছি দেখো। এটা একটা কি আয়ত, এটা একটা কি সরি এটা একটা কি আয়ত। হ্যাঁ, এটা একটা কি বলতো? আয়ত বলা যেতে পারে। হ্যাঁ, ওসি আর ও এ, ও এ, হ্যাঁ সরি হ্যাঁ, এই যে জিনিসটা এটা একটা কি বলতো? এই যে ও এ বি সি এটা একটা কি আয়ত। বেসিক্যালি একটা হচ্ছে কি আয়ত। আমরা একটু এটা হচ্ছে কি বলবো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কি একটা এটা একটা আয়ত। কিভাবে আমি একটু এক্সপ্লেন করতেছি। ঠিক আছে? তুমি ঠান্ডা মাথায় খেয়াল করো। ওসির যে দৈর্ঘ্যটা, ওসির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত আসতেছে বলতো? রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার কত আসতেছে? রুট ওভার 2। এখন খেয়াল করো ওসির যে বাহুর দৈর্ঘ্য, ও বি বাহুর দৈর্ঘ্য কি সেম কিনা বলতো? বিপরীত বাহু। তো এখন খেয়াল করো কিন্তু ও এ, ও এ বাহুর দৈর্ঘ্য কিন্তু কি সেম? ভাইয়া ও এ বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম না। ও এ কি হবে বলতো? ও এর যে কোঅর্ডিনেট, ও এর কোঅর্ডিনেট কত বলতো? ও এর কোঅর্ডিনেট হচ্ছে 0,01 মানে কত আসবে বলতো? রুট ওভার 1 মানে কত অ্যান্সার? 1। সো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? সুতরাং ও এ, সুতরাং ও এ বি সি একটা আয়তক্ষেত্র। ও বি সি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। সুতরাং ক্ষেত্রফল কিন্তু কত? 1 ইন্টু রুট ওভার অ্যান্সার কত বলতো? রুট ওভার 2। ঠিক আছে? ক্লিয়ার? চলুন সামনে যাই। হুম, দেখো
কোশ্চেনটা খুব ইজি। বলছে কত এক্স আর জেড একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে কত বলের মান দেওয়া আছে 5 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। বলছে কত এক্স আর জেড তল, কি বলছে এক্স আর জেড তল, এক্স আর এখানে এক্স তল কোনটা, এটা জেড তল, এটা এক্স এর মান কত জানতে চাইছি। সো এক্স তল আর জেড তলের যে মানটা সেটা হচ্ছে কত, এটা হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কত রুট ওভার 25 প্লাস 9 কত 34, রুট ওভার 24। আচ্ছা, সো সমান্তরাল একক ভেক্টর কি বললাম ভাইয়া, সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর মানে তুমি যদি একটু ভাববে তাহলে একটু ভালো হয় না? হুম, খুবই কঠিন জিনিস, খুবই কঠিন। কিন্তু বেসিক্যালি এটাকে তুমি just একক ভেক্টর কি বলবো, একক ভেক্টর। সমান্তরাল মানে কি, খেয়াল কর, আমি একটু জিনিসটা আলোচনা করি, ঠিক আছে? আমি ছোট্ট করে একটু আলোচনা করার চেষ্টা করবো, খুব লম্বা যাবো না। দেখো, এই জাস্ট এখানে এটার একক ভেক্টর বের করবো, তাহলে এটার অ্যান্সার চলে আসবে। কিভাবে বললাম, দেখো সমান্তরাল মানে কি, ওটার কোঅর্ডিনেট কখনো চেঞ্জ হয় না। এক্স অক্ষ মানে এই কোঅর্ডিনেট কখনো চেঞ্জ হয় না, এই ওয়াই জে কে, যে কোনো কোনো একক ভেক্টর যদি এক্স অক্ষ বরাবর থাকে, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর থাকে, ওটা এক্স অক্ষের ধনাত্মক দিকেই থাকবে, কখনো ঋণাত্মক দিকে যাবে না। ক্লিয়ার? এটার একক ভেক্টরটা যদি আমরা বের করি, সমান্তরাল একক ভেক্টরটা, সেটা হবে কত বলতো, উপরে 2y মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। আচ্ছা, ডান। নিচে হচ্ছে কি মান দ্বারা ভাগ করতে হবে, সেটা হচ্ছে কত বলতো 4 প্লাস 1 প্লাস 4, মানে বেসিক্যালি কত এটা 9। সো উত্তর কত 2/9 i ক্যাপ মাইনাস 1/9 9 j ক্যাপ প্লাস 2/9 k ক্যাপ। সো দেখো আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে কি এখানে তো বর্গ করলাম, সেটা তো নিচে 3 আসবে, 3 আসবে, সরি দুঃখিত, মিস্টেক এর জন্য। দেখো, এই আমার মতো অনেকে এরকম করবে না, ধরো 9 করছে, সুন্দর মতো এটা দাঁড়িয়ে আসবে, এই 9 এটা দাঁড়িয়ে আসবে, কিন্তু এটা ভুল। ঠিক আছে, আনসার কত বি। ক্লিয়ার? সো আমাদের এই টাইপের ম্যাথ গুলো শেষ, তো এই ম্যাথ টাইপ গুলো একটু ঠান্ডা মাথায় অবজার্ভ করবো। চলো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসে চলে আসছি ভাইয়ারা, এটা হচ্ছে নদী নৌকা, নদী স্রোতের হাবিজাবি। এখান থেকে বেশি এমসিকিউ পাইনি, সূত্রগুলো একটু দেখো, ঠিক আছে? সো যখন জিনিস এখানে একটা জিনিসটা মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, যখন স্থূলকোণে যাবা, সবসময় এখানে যে সূত্রটা আমি লিখলাম, ঠিক আছে, এই সূত্রটা অনেকটা হবে কিরকম বলতো, রুট ওভার বিগ স্কোয়ার মাইনাস স্মল স্কোয়ার, বিগের ক্ষেত্রে তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আর এখানে খেয়াল করবা, এখানে অলওয়েজ, এখানে অলওয়েজ 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 কি হবে বলতো, দেখো কজ ইনভার্স যেটা লিখলাম এখানে, cos alpha equal to always স্রোতের বেগ, উপরে যাবে কত স্রোত, স্রোত বাই নৌকা। হুম, এটা এসব জিনিস যদি মনে না থাকে, যে ছোট ভ্যালুটা আছে ওটা উপরে বসা, নিচে হচ্ছে বড় ভ্যালুটা বসা, তাইলে মানে সঠিক কোণের ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে জিনিসপাতি মাথায় রাখবা। ঠিক আছে, আর এই ক্ষেত্রে একটা সূত্র সেটা লিখে দিই, এই যে পার বরাবর দূরত্ব, সেই পার বরাবর দূরত্ব সেটা হচ্ছে কত, ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ইউ ডি বাই বি। সেটা হচ্ছে, আমি একটু লিখে দিই এখানে, ইউ ডি বাই কত বি। মাথায় রাখতে পারো তোমরা, এমসিকিউর জন্য হয়তো কোনদিন কাজেও লাগতে পারে। ঠিক আছে, এখন প্রথম কোশ্চেন, সেলুসারের কোশ্চেন, মানে খুবই সহজ, ঠান্ডা মাথায় করতে হবে। বলছে স্রোতের বেগের মান √2 গুণ মানের, কি বলছে, স্রোতের বেগের মানের √2 গুণ মানের বেগ, সাঁতার কেটে স্রোতের যে মান, স্রোতের যে বেগটা সেটা হচ্ছে তোমার কত বলতো, সলভ করি। স্রোতের বেগটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, হলে স্রোতের বেগটা নির্ণয় করবো, ইউকে আমরা ইউ দ্বারা ডিনোট করবো। ওকে না? আচ্ছা, তাহলে বলছে কি এটার থেকেও, যে √2 গুণের স্রোতের বেগের √2 গুণ বেগ হচ্ছে কি, সে সাঁতার কেটে সোজাসুজি গিয়ে পৌঁছালো। সেটা কি স্থূলকোণ অবশ্যই রওনা দিছে, সেটা কোন স্থূলকোণ দিছে। বলছে কি সাঁতারু নদীর তীর এবং সাঁতারুর বেগের মধ্যবর্তী কোণ মানে আলফা জানতে চাইছে। যখন আলফা জানতে চাইবে তখন আমরা বলছিলাম কি, কজ ইনভার্স সূত্র মাইনাস উপরে যাবে স্রোতের বেগ, স্রোতের বেগ কত বলতো ইউ, নৌকার বেগ বা সাঁতারুর বেগ বি, এই হচ্ছে অ্যান্সার। তো কজ ইনভার্স কত হবে বলতো, মাইনাস ইউ বাই হচ্ছে কত বলতো √2
ইউ। তো কত বলো cos ইনভার্স, অ্যান্সারটা কত cos ইনভার্স আলফা ইকুয়াল টু cos ইনভার্স কত? cos ইনভার্স -1/√2, সেটা অ্যান্সার কত আসবে বলো তো? এটা অ্যান্সার আসবে 135 ডিগ্রি। আসবে কত? 135 ডিগ্রি অ্যান্সার। ঠান্ডা মাথায় শর্টকাট দিয়ে ম্যাথ করে ফেলতে হবে। ঠিক আছে? আচ্ছা, স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে স্রোতের সাথে যদি কিভাবে নৌকা চালনা করতে হবে, সর্বনিম্ন যদি সর্বনিম্ন সময় যদি তোমাকে যাইতে হয় তাহলে স্রোতের সাথে যাইতে হবে, তাহলে অবশ্যই কত ডিগ্রি কোণে যাইতে হবে, রওনা করতে হবে 90 ডিগ্রি কোণে। ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে? একটা জিনিস ভাই তোমারে বলি, কখনো যদি স্রোতের বেগ স্রোতের বেগ আচ্ছা নৌকার বেগের অর্ধেক হয় বা মানে স- স- নৌকার বেগটা হবে কি স্রোতের বেগের দ্বিগুণ। এটার দ্বিগুণ কত? এটা না, খেয়াল করো তো, দ্বিগুণ। তাহলে মধ্যবর্তী যে কোণটা হবে আর বলে যে সোজাসুজি পৌঁছাবে, মধ্যবর্তী কোণটা হবে কত বলো তো? 120 ডিগ্রি। এগুলো হচ্ছে কমন সেন্স। কেন? কারণটা খেয়াল করো, এটা হচ্ছে ইউ যদি ধরো, এটা কত? 2u। সো ইউ কাটা গেলে কত? -12। cos ইনভার্স -12 এর ভ্যালু কত? 120। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। সেটা হচ্ছে, দেখো, আমি অনেকগুলো থিওরি নিয়ে আসছি তোমাদের জন্য, কিন্তু অনেক থিওরি তোমার কখনো আসে না। কি বললাম ভাইয়া? কখনো ওই জিনিসগুলা আসেই না। বারবার বলতেছি, আসে না। আসে না মানে এমসিকিউ তে কখনো কখনো কুমিল্লা বোর্ডের মতো জায়গাগুলোতে দিয়ে দিতে পারে, আদার অনেক জায়গায় আসে না। এটা আমার মানে কনসার্ন। আমি আনলাম, তুমি হচ্ছে দেখলে দেখতে পারো। সেটা হচ্ছে এখানে কিছু জিনিস, এটা হচ্ছে সৃষ্টি অলের নিচে পড়তে চাই, ধারা ধরা কোন উলম্বের সাথে আমরা ধরবো, এই জিনিসপাতিগুলো। তো সূত্র, এগুলো মাথায় রাখবে। টেন থিটা ইকুয়াল টু লোক বাই বৃষ্টি। কি বললাম? টেন থিটা ইকুয়াল টু কি? লোক বাই বৃষ্টি। তাহলে থিটার মান পাবো উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে পড়ে, এগুলো মাথায় রাখতে হবে। এমসি শর্টকাট। আর সাইন থিটা ইকুয়াল টু, যদি লোক বাই আপেক্ষিক বেগ, কোনো সময় আপেক্ষিক বেগ থাকবে, সাইন থিটা বাই লোক বাই আপেক্ষিক বেগ। আর কস থিটার ক্ষেত্রে বলবে হচ্ছে বৃষ্টি বাই আপেক্ষিক বেগ। তখন থিটাটা হচ্ছে তোমার উলম্বের সাথে মিলে হয়ে যাবে। এই যে কনসেপ্টটা, এটা তোমরা একটু নিজে পড়ে নিও। এটা তোমাদের ক্লাসে হয়তো দেখানো হবে, তখন ইজি। ঠিক আছে? জিনিসটা হচ্ছে কিভাবে মাথায় রাখবা, যদি বাতাস, হুম, আচ্ছা, বাতাস যদি বেশি হয় লোকের চেয়েও, তাহলে পেছনের কাজ বেরবে। ঠিক আছে? আর বাতাসটা যদি লোকের চেয়েও ছোট হয়, তাহলে সামনের কাজ বেরবে। আর যদি দুইটা সেম হয় তাহলে দুজনে বেরবে। এটা হচ্ছে আমার এই কনসেপ্ট হচ্ছে আমরা অফলাইন ক্লাসে দেখাবো, এই জন্য আমরা এখানে আর দেখালাম না। একাডেমিকে এমসিকিউ আমি কখনো দেখিনি, কখনো আসেনি। এমসিকিউতে এখন পর্যন্ত আসেনি। আমি জাস্ট আনলাম তোমাদের হচ্ছে জাস্ট এখানে থিওরিটা কভার করার জন্য। এখানে এই যে জিনিসটা, এটা এমসিকিউর জন্য। এখন এই জিনিসটা ভার্সিটিতে অনেক এসে, ভার্সিটিতে অনেক আসে। তো এই যে শর্টকাটটা, এই শর্টকাটটা যে পারে সে হচ্ছে ফার্স্ট করতে পারে। আমাদের এখানে দরকার কি? তোমাদের এমসিকিউ 1 মিনিট সময়। আমাদের এখানে বসে বসে প্রমাণ দেখানোর কোনো জরুরি নেই যে হ্যাঁ তোমাকে এটা বসে বসে জাহির করতে হবে যে তুই পারো এই জিনিসগুলো। এগুলো দেখানোর দরকার নাই আমাদের। ঠিক আছে? সো খেয়াল করো। ও, একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে একটা বেগ মানে যখন আপেক্ষিক বেগের জিনিসগুলোতে ক্যালকুলেশনে আমরা যাব, তখন একটা সুন্দর সিম্পল কথা মাথায় রাখতে হবে। সেই সিম্পল কথাটা কি করতে হবে আগে? সেটা হচ্ছে যার সাপেক্ষে বেগ তাকে আমাদের কি ধরতে হবে? বিয়োগ করতে হবে। ক্লিয়ার? মুখে বললাম। সেটা হচ্ছে, খেয়াল করো, এখানে একটি কার সি আর একটা মোটর, সেটাকে আমরা এম দ্বারা মোটরসাইকেল একই দিকে যথাক্রমে বিসি এবং বিএম দ্বারা বেগে গতিশীল হলে কার সাপেক্ষে বললাম? কারের সাপেক্ষে, বিসি এর সাপেক্ষে জানতেছে মোটরের আপেক্ষিক বেগ কত। তাহলে আমাদের কি হবে? কারের সাপেক্ষে যেহেতু বলছে, কারটা নেগেটিভ, তাহলে কত? বিএম। ঠিক আছে? তাহলে এর অ্যান্সার কত আসবে বলো তো ভাইয়া? কি জাস্ট অ্যান্সার আমাদের বি। ঠিক আছে? ঠান্ডা মাথায়, যার সাপেক্ষে বেগ সে কি নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এখানে এই ব্যাপারটা খুবই সহজ। দুটো ভেক্টর বিয়োগ করে দিবা। তো এটা হোমওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এই যে, আচ্ছা, ভেক্টরের ডট গুণন। ভেক্টরের ডট গুণন নিয়ে কিছু কথা বলতে চাই। 3 টাইপের কোশ্চেন আসে। সেটা হচ্ছে কি বলতো? একটা লম্ব উপাংশ, হুম, হুম, খেয়াল করো ঠান্ডা মাথায়। তো খেয়াল করো, এই হচ্ছে ডট গুণনের কথাবার্তা। পি ডট কি হচ্ছে পি কিউ কস থিটা। সো তোমার দুইটা জিনিস আছে,
পি এর উপাংশ, আচ্ছা উপাংশ বলবো না, লম্ব উপাংশ যেটা, ঠিক আছে, উপাংশ যেটা সেটা হচ্ছে কত বলতো, পি এর উপর কিউ এর উপাংশ, মানে বেসিক্যালি সেটা জানতে চাইছে তোমার কি, পি এর উপাংশ মানে পি cos থিটা। হ্যাঁ, মাথায় রেখো, কিউ এর উপাংশ হচ্ছে বলবো কিউ cos থিটা, মাথায় রেখো। লম্ব উপাংশ বলতে পারে, কি বলবে, লম্ব উপাংশ। অনেকগুলো কথা থাকবে, লম্ব উপাংশ বলবে না, সরি, উপাংশ হচ্ছে ভেক্টরের দিক, ওইটা আমরা যাবো না, এটা তোমাদের নাই অ্যাকচুয়ালি, এটা অ্যাডমিশনে আছে, মানে এই যে জিনিসটা উপাংশ জিনিসটা এটা অ্যাডমিশনে আছে, মানে আমি কেন এটা দেখে রাখতে পারো উপাংশ, যেটা আসে তোমাদের লম্ব বিক্ষেপের এই কনসেপ্ট আসে, সেটা হচ্ছে বি এর উপর এ লম্ব বিক্ষেপ। আবার বলতেছি, বি এর উপর এ লম্ব, যার লম্ব এ বলছে না, এ কস্থিত হবে, বি এর উপর এ, সরি, এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, তো বি এর লম্ব বিক্ষেপ মানে কত, বি কস্থিতা, ক্লিয়ার। আরেকটা জিনিস, দুইটা ভেক্টরের ডট গুণন শূন্য হয় কখন বলতো, যখন ভেক্টর দুইটা পরস্পর লম্ব হয়, তোমরা জানো। আর মধ্যবর্তী কোণ দুইটা কিভাবে বের করতে হয় বলতো, দুইটা ডট গুণন, আর হচ্ছে কি দুইটা ভেক্টরের ভাগ হচ্ছে কি দুইটা ভেক্টরের মানের ভাগ আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে ভেক্টরের সূত্র। তো এই জিনিসগুলো দেখালাম, আর এই জিনিসটা একটু তোমরা একটু ওভার দেখো, এটা তো তোমরা জানো, সেটা হচ্ছে কি আই ডট আই জি ডট জেড কে ডট কে ইকুয়াল টু ওয়ান, অন্য যতগুলো সাথে আছে সবগুলো হচ্ছে জিরো হবে, ক্লিয়ার। আচ্ছা, না এই জিনিসগুলো একটু ওভারভিউ রিভিউ করলে হয়ে যাবে। তিনটা ক্যাটাগরি এখানে আছে, একটা হচ্ছে ভেক্টরদের লম্ব হওয়ার শর্ত, লম্ব বিক্ষেপ, আর একটা হচ্ছে মধ্যবর্তী কোণ, এই তিনটার বেশি আর কোনোটা আসে না। আচ্ছা, ভেক্টর দ্য স্কেলার গুণফল মানে হচ্ছে কি, তোমার স্কেলার গুণফল মানে হচ্ছে কি বলতো, এই যে স্কেলার গুণফল যখন বলবে বুঝবে হচ্ছে কি ডট গুণফল। তো ডট গুণফল কত হবে, আমি মুখোমুখি করার চেষ্টা করবো, আচ্ছা মুখোমুখি করার সলিউশন, এগুলো সব ক্যালকুলেটর করা যায়, ঠিক আছে, কোনোদিন সময় পেলে ক্যালকুলেটর হ্যাক করবো। আই ক্যাপ, এখানে কি আই ক্যাপ আছে না, আই ক্যাপ মানে কত বলতো, টু ইন্টু জিরো, জে ক্যাপ ওয়ান জে ক্যাপ ইন্টু ফোর, আচ্ছা মাইনাস থ্রি ইন্টু কত বলতো, ইন্টু কত, -1, তো কত আসতেছে বলতো, 4 প্লাস 3 চোদ্দ, কত, 7, দেখছো এগুলো কিন্তু আমাকে করা যায়। আচ্ছা, এইটা অব্দি জিরো মানে হচ্ছে কি বলতো, ঠান্ডা মাথায় খেয়াল করবো, ঠিক আছে, এই জিনিসগুলো বলছে কত, এই ডট বি যদি জিরো হয় তাহলে এখানে কি কি জিনিস হতে পারে, এখন সিম্পল জিনিস, কোনটা কনসেপ্ট, পরস্পর এক অপরের উপর লম্ব, ঠিক আছে। আচ্ছা, আই জি এবং আই কে এর মধ্যবর্তী কোণ কত বলতো, সিম্পল জিনিস, এটা বলতে পারবা, দেখো মধ্যবর্তী কোণ যাইছে, সো খুব ইজি না, মধ্যবর্তী কোণ কত হবে, থিটা ইকুয়াল টু, থিটা ইকুয়াল টু ওই ডট গুণ, দুইটা ভেক্টরের ডট গুণন, দুইটা ভেক্টর যদি ডট গুণ করি, আই আই গুণ করলে কত, ওয়ান, আর যে ডট মানে উপরে থাকতেছে ওয়ান থাকতেছে শুধুমাত্র, আর নিচেরটা করলে কত বলতো, রুট ওভার টু ইন্টু রুট ওভার টু, সরি কজ ইনভার্স তো দিই নাই, সরি কজ ইনভার্স, উপরে হচ্ছে ডট গুণন, নিচে হচ্ছে ওই ভেক্টরদের মানদের গুণফল, ঠিক আছে। তো এই কত আসছে বলতো, কজ ইনভার্স হাফ, কস কত ডিগ্রি মান হাফ বলতো, 60 ডিগ্রি, দেখছো খুবই সিম্পল, এগুলা ভেক্টরের কোশ্চেন আসে। তো খেয়াল করো এইটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, চেষ্টা করি সব প্রশ্নগুলো প্র্যাকটিস করার এবং মুখস্থ প্র্যাকটিস করার আর কি, আলটিমেটলি। তো খেয়াল করো, এটা যদি হয় তাহলে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কত হয়, সিম্পলি কি করবা, কাজ করে ফেলবা, আমরা করি এ ডট বি ভেক্টর হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত বলতো, এ স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে, হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ জানতে চাইছে তোমার কাছে, হ্যাঁ। তো এখানে এটাকে কিভাবে কি লেখা যায় বলতো, এ বি cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার, স্কয়ার বি স্কয়ার উপরের সাথে এটা থাকতেছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, ওয়ান, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসতেছে বলতো, অ্যান্সার কত আসতেছে, cos কত ডিগ্রি, cos কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান বলতো, 0 ডিগ্রি মান, তো থিটা ইকুয়াল টু কত বলতো, 0 ডিগ্রি। আচ্ছা, হুম, এই এ প্লাস বি আর এ মাইনাস বি ভেক্টরদের পরস্পর লম্ব হলে কোন শর্তে, কোন শর্ত হবে সেটা আমার দেখাইতে হবে, সেটা আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে। সো লম্ব পাওয়া মানে কি, ওইটা ডট গুণফল কি, ডট গুণফল জিরো, ঠিক আছে। তো ডট গুণফল জিরো হচ্ছে, আমরা কোশ্চেনটা করি,
a plus b dot a minus b equal to কত 0। আচ্ছা, তো এটাকে আমরা লিখতে পারবো কেমন করে বলতো আগে? এখন এটাকে আমরা একটু যদি সুন্দর ডট বুঝিত আছে, এটাকে আমরা লিখতে পারি কি বেসিক্যালি বলতো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। এটা যদি এইভাবে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি কত বলতো? a মাইনাস বি। এটা কোন শর্ত আসে বলতো? ইকুয়াল টু বি। এটা ইকুয়াল টু 0 এখানে সরি সেটা ওকে। তারপর হচ্ছে এ বি, তারপরে এ আর বি একটা মধ্যবর্তী কোণ জানতে চাইছে, সেটা তুমি নিজে করবা। ঠিক আছে, এটা হচ্ছে কি আচ্ছা সরি এটা চলে গেলাম ভাই। মধ্যবর্তী কোণ cos ইনভার্স থিটা ইকুয়াল টু cos ইনভার্স ডট গুণ এগুলো করতেছি। cos ইনভার্স কত বলতো? ডট উপরে ডট গুণ কর 1 1 উপরে 1। আচ্ছা নিচে কত বলতো? রুট ওভার 1 স্কোয়ার ইন্টু রুট ওভার 4 প্লাস 1 5 রুট ওভার 1/5 রুট। আচ্ছা তো এটা অ্যান্সার কত আসতেছে বলতো? ক্যালকুলেটর যখন চাপ দিবা উপরে কত আসতেছে? কোনো ভুল করছি? ও একটা ভুল করছি পরে, এটা চেকিং করো। দেখো খেয়াল করো, এটা হচ্ছে আই ক্যাপ, এখানে আই ক্যাপ তো আর কিছু নাই তো। 2 এ কি কত? 2 2 বাই রুট ওভার 5 2 বাই রুট ওভার 5 আসতেছে 26.57 ডিগ্রি। আচ্ছা দেখো ছোটখাটো ভুল করা যাবে না, ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। ঠিক আছে, দুইটা ভেক্টরের স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল হচ্ছে কত? 6√2। ভেক্টরদের মধ্যবর্তী কোণ জানতে দিয়েছে। তো দেখো একটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ঠিক আছে, দেখো দেখা করার চেষ্টা করি, খুবই সুন্দর। মানে এটা খুবই ইম্পর্টেন্ট। স্যারের বই থেকে অনেক হুবহু এমসিকিউ আসে, মাথায় রেখো। ক্লিয়ার? মান যেটা আলোচনা করতেছি ডট গুণফল, দুইটা ভেক্টরের ডট গুণফল আর ক্রস গুণফল সরি, আর দুইটা ভেক্টরের ডট গুণফল মান সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা সেটা হচ্ছে কথা বলতো, দুইটা ভেক্টরের মান এ বি সাইন থিটা, এটা কথা বলতো এ বি কস থিটা ইকুয়াল টু কত বলতো? মান গুণফল হচ্ছে কত? 6√2 আর হচ্ছে কত? 20। এ বি যদি কাটা যায় তাহলে tan থিটা ইকুয়াল টু কত? 6√2/20। এখান থেকে থিটার মানটা বের করতে হবে। এখান থেকে থিটা ইকুয়াল টু আসতেছে tan ইনভার্স 6√2/20। 6√2/20 আসতেছে আমাদের 22.98 ডিগ্রি। এখন এটা বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে আমরা বারবার ওই পেজে চলে যাচ্ছি। 20.58 বেসিক্যালি এটা আসবে। এটা অনেক 23 ডিগ্রি আর এটা 23 ডিগ্রির কাছাকাছি দেখে বলতে পারছি আর কি। আচ্ছা, এম এর মান কত হলে বলছে কত? এম এর মান কত হলে পরে কোশ্চেনে পি ও কিউ পরস্পর লম্ব হবে? ডট গুণফল 0, পানিপাতের ম্যাথ। ডট গুণফল কি 0 হবে? তো আই ক্যাপ 4 into 8। আচ্ছা এম ইন্টু কত যাবে বলো তো? এম ইন্টু -4। আর কেটা যাবে না, দরকার নেই আমাদেরকে। কে এখানে কম্পোনেন্ট নাই পাশে পি ভেক্টরের দিকে। 4×32 এম ইকুয়াল টু কত? 8। ঠিক আছে, ইকুয়াল টু কত? 8। ঠিক আছে, সো এই কোশ্চেনটা প্রয়োগকৃত বলে কাজের পরিমাণ জানতে চাইছি তোমাকে। এবারটা তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম, বাট একটা হিন্ট দিয়ে শেষ করি। সেটা হচ্ছে কাজ, যেটা কাজ বেসিক্যালি হচ্ছে কি বলো? এখানে যে জিনিসটা যাবে সেটা হচ্ছে কি কাজ। কাজ হচ্ছে আমরা জানি কি বল ইন্টু সরণের ডট গুণফলের সমান। তো কাজ যেটা যাবে সেটা হচ্ছে কি বলতো? বল ইন্টু সরণের ডট গুণফল। সেটা তুমি করবা, ডট গুণফল তুমি তো পারো। সেটা হোমওয়ার্ক থাকলো। নেক্সটে যাই, ঠিক আছে? লম্ব বিক্ষোভের একটা ম্যাথ।
লম্ব বিচ্ছেদ ম্যাপিং থাকে। এর লম্ব বিচ্ছেদ, এর লম্ব বিচ্ছেদ মানে কি বলতো? এর লম্ব বিচ্ছেদ মানে কত বলতো? এই cos থিটা মানে কত বলতো? উপরে ডট গুণফল a ডট b আর হচ্ছে কত বলো, নিচে হচ্ছে কত বলতো? b ভেক্টরের মান। সো এই জিনিসটা তোমার জন্য ইজি হবে না? আচ্ছা ইজি হবে। চলো আমরা বের করি, একবারে বের করার চেষ্টা করি। ডট গুণফলের মান কত? 2 2 আর মানে 6 আলটিমেটলি 2 প্লাস 2 আলটিমেটলি কত আমাদের আসতেছে? 6 আসতেছে। কত আসতেছে? 6 আসতেছে। আর বি ভেক্টরের মান কত? √4 প্লাস 4 4 4 8 12 √, কত? 12। সো √12 এটা অ্যান্সার কত আসতেছে বলো তো আমার কাছে? 2/√3। আই গেস আমি যদি কোনো ভুল না করে থাকি, 2 কত আমাদের আসতেছে? √3। চলো, না না সরি সরি, 2/√3 না, শুধু √3। ক্যালকুলেটরে চাপ দিলাম, ঠিক আছে, আন্দাজের পরে হয়তো না বলি 2/√3 কেন আসবে, শুধু √3 আসতেছে। আচ্ছা, এখানে খেয়াল করো, কোন একটা ভেক্টর, এই সাপোজ এখানে একটা ভেক্টর আছে। হুম, সাপোজ এটা হচ্ছে মূল জিনিস, এখানে একটা কোনো ভেক্টর আছে, সাপোজ ধরে নিচ্ছি। হুম, এখন এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোঅর্ডিনেট তৈরি করে, ওয়াই অক্ষের সাথে বিভিন্ন কোঅর্ডিনেট তৈরি করে, উপরে যাবে জাস্ট এক্স এর মানে এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট এক্স, এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট, আর নিচে যাবে হচ্ছে কত বলতো? মান, ওই ভেক্টরের পুরা মান। ঠিক আছে, ওই ভেক্টরের পুরা মান ইনটু এখানে কজ ইনভার্স 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল কনসেপ্ট, সবগুলো ক্ষেত্রে এরকম, ওয়াই অক্ষের ক্ষেত্রে এটা। তো খেয়াল করো, এখানে এই যে ভেক্টরটা দেওয়া আছে, একটা এমসিকিউ আই গেছে না মধ্যে না, সকল কনসেপ্ট কভারের জন্য এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, এখানে একটা ভেক্টর আছে। সো আমরা জানি কত? থিটা। থিটা ইকুয়াল টু কত বলো তো? কজ ইনভার্স, কজ ইনভার্স নিচে হচ্ছে মান, মান হচ্ছে কত? √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু কত বলো তো? উপর হচ্ছে জাস্ট এক্স, এক্স অক্ষ মানে কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই ক্যাপ, মানে উপর মানটা কত? 2। সো অ্যান্সার কত আসতেছে? কজ ইনভার্স 2 বাই কত? 9 প্লাস 4 13 অ্যান্সার। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। খেয়াল করো, এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের ভেক্টরের ক্রস গুণন। ঠিক আছে, এখন ক্রস গুণন যে পড়বো, ক্রস গুণন পড়ার যে কনসেপ্টগুলো সেটা একটু আলোচনা করি, দেন হচ্ছে আমরা বেসিক্যালি আমরা ঢুকে যাবো আমাদের মেইন টপিকে। একটা কনসেপ্ট যখন খেয়াল করবা, সেটা হচ্ছে কি, দেখো দুইটা ভেক্টর ক্রস গুণন যখন হবে, ওই দুইটা ভেক্টরের মান, ইন্ডিভিজুয়াল মান ইন্টু সাইন থিটা, সাইনের ত্রিকোণমিতিক সাইন অনুপাত ইন্টু ইটা। এখন ইটাটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি পি এবং কিউ ভেক্টর বরাবর যে লম্ব একক ভেক্টরটা কাজ করে সেটা। এখন লম্ব একক ভেক্টর দুই ধরনের কাজ করতে পারে, একটা ভিতরের দিকে লম্ব একক ভেক্টর কাজ করতে পারে ভিতরের দিকে, আর একটা হচ্ছে তোমার আউটসাইড। ঠিক আছে, আমি যদি জিনিসটাকে একটু আমার 3D-তে, এগুলো সব 3D পোর্শন। তো দেখো একটা জিনিস হচ্ছে কি এরকম, এই হচ্ছে ধরো একটা পি এবং কিউ ভেক্টর। হুম, হচ্ছে একটা পি ভেক্টর এবং এই হচ্ছে একটা কিউ ভেক্টর। এখন এটার উপরে যে একক ভেক্টরটা কাজ করবে সেটা হয় উপরের দিকে যাবে না ভিতরের দিকে, উপরের দিকে না ভিতরের দিকে। এটা হচ্ছে কি একক ভেক্টরের কাহিনী। সো একক ভেক্টরগুলোর দিক কিভাবে ডিসাইড করতে হয় সেটা হচ্ছে কি বলতো? পি থেকে কিউ ভেক্টরের দিকে যদি ঘুরাও তুমি, পি থেকে কিউ ভেক্টরের দিকে ঘুরাও যদি তুমি, এটা কিন্তু এই যে কনটেক্সটটা তারা হচ্ছে কি বলতো, এটা এই চিত্রের জন্য দিছে। ঠিক আছে, আমরা কিন্তু চিত্রটা একটু ডিফারেন্ট করে নিছি, এই জন্য আমাদের একটু, আচ্ছা আমরা চিত্রটা সেম করি নি ওদের জন্য, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আই গেস। হুম, এটা হচ্ছে কিউ ছিল তাদের, এটা ছিল তাদের পি। ঠিক আছে, পি থেকে যখন কিউর দিকে ঘোরানো হয় তখন ঘড়ির কাঁটা কিন্তু বিপরীত দিকে। দেখো ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে? এই দিকে। এই এই দিকটা হচ্ছে কি বলতো, সরি পি থেকে যখন কিউ, আচ্ছা সরি সরি, এদের থেকে পি থেকে কিউর দিক বলছে না। আচ্ছা আমাদের এখানে এক সেকেন্ড হোল্ড করো, এই জিনিসটা ভুল হয়েছে একটু। এখানে আমরা বলবো কি বলতো, এই মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের কত? থিটা। এখন ঘুরা দুইভাবে ঘুরা যেতে পারে, হয় তুমি পি থেকে কিউর দিকে ঘুরবা, বা হচ্ছে কত বলতো কিউ থেকে পির দিকে ঘুরবা। এখন তুমি যদি পি থেকে কিউর দিকে ঘুরো, পি থেকে কিউর দিকে ঘুরো হচ্ছে এটা, এটা হচ্ছে বেসিক্যালি কি বলতো? অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক। এখন অ্যান্টি ক্লক মানে কি? ভিতরের দিকে। আমি কি বুঝাতে পারছি? এখন সরি, সামনের দিকে। কিভাবে এটা একটু ঠান্ডা মাথায় এক্সপ্লেন করি, আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো কিভাবে বুঝবা ভিতরের দিকে সামনের দিকে, তোমার দরকার নেই, তারপর একটু থিওরি। ধরো সাপোজ একটা তীর, হুম, কখনো তীর দেখছো কিনা? বাস্তবিক পক্ষে তীর। হুম, এখন তুমি যদি তীরের পিছনের দিকে তাকাও, তীরের পিছনের দিকে যদি দূর থেকে দেখো, তাহলে একটা কি দেখা যাবে? ক্রস।
বুঝতে পারছি? আর যখন এই সামনের দিকটা তোমার দিকে আসতে থাকবে তখন কি একটা চোখালো একটা বিন্দুর মতো কাজ করবে না? তো মানে হচ্ছে কি উপরের দিকে আমরা যখন তীরটা হচ্ছে কি সামনের দিকে আসবে, কি বললাম? সামনের দিকে আসবে তখন আমরা সেটাকে ডট দ্বারা রিপ্রেজেন্ট করব। আর না হলে যদি ভিতরের দিকে যাই সেটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করব? ক্রস দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? এটা তো তেমন দরকার নাই। তো জাস্ট থিওরিগত একটা আলোচনা তাই একটু দেখাই দিলাম ভাইয়া তোমাদেরকে। আচ্ছা। আচ্ছা, এখানে একটু সহজভাবে জিনিসটাকে এক্সপ্লেন করছে তারা, সেটা হচ্ছে খেয়াল করো, n একক ভেক্টরের দিক হবে a থেকে b এর দিকে ডান হাতে স্ক্রু গজ। ডান হাতে স্ক্রু গজ ক্ষুদ্রতর কোণ ঘুরালে স্ক্রুটা যেদিকে অগ্রসর হয়। ঠিক আছে? তুমি ডান দিক থেকে যদি বাম দিকে ঘুরাও তাইলে একটা স্ক্রু উপরে উঠবে না ভিতরে ঢুকবে সেটা অনুসারে তোমার দিকটা। যদি ভিতরে ঢুকে তাহলে দিকটা হচ্ছে ভিতরের দিকে, আর যদি বাইরে আসে তাহলে দিকটা হচ্ছে বাইরের দিকে। ঠিক আছে? তারপরে এখানে একটা ছোট্ট কনসেপ্ট, সেটা হচ্ছে কি বলতো, যদি a আর b সমান্তরাল, সমান্তরাল হওয়ার শর্ত কি বলতো, যে a ক্রস b এই যে মানটা কত হবে? শূন্য হবে। আমি কি বুঝাতে পারছি? a আর b এর যে মানটা সেটা কি হবে? শূন্য হবে। ক্রস যে গুণফলের মানটা সেটা কত হবে? শূন্য হবে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস, এখানে এত জিনিস তোমাকে মাথায় রাখতে হবে না। এখানে i ডট j ইকুয়াল টু হচ্ছে k, সেটা হয়, সেটা আমাদের এক্সপ্লেন করতে হবে। তার জন্য খুব মজার জিনিস আমি একটু এখান দিয়ে একটু সাইড দিয়ে একটু লেখা বোঝানোর চেষ্টা করি। এটা এত কিছু মনে রাখানো লাগবে না। আমি তো জাস্ট একটা দেখাই তাহলে তুমি মনে থাকবা। একটা দেখালে বাকিগুলা ইজি হয়ে যাবে তোমার জন্য। দেখো খেয়াল করো, সাপোজ এখানে একটা i ভেক্টর, এখানে একটা j ভেক্টর, এখানে একটা k ভেক্টর। এখন সাপোজ ঘূর্ণনটা আমরা এইভাবে দিলাম, i j k। এখন তুমি, তোমাকে বললো কি i থেকে, ভাই j এর ভ্যালুটা কি? i আর j। তুমি দেখবা i থেকে i ক্রস কি j, তুমি i থেকে j এর কাছে যাবা, তারপরে আবার k এর কাছে যাবা। মানে i থেকে j গেছো না? তাহলে এই যে এই পুরাপুরি ঘূর্ণনটা পুরোপুরি ক্লকওয়াইজ মানে একই দিকে নির্দেশ করতেছে। তাহলে রেজাল্টটা যেটা আসবে সেটাও পজিটিভ আসে, প্লাস প্লাস কে। ঠিক আছে? আচ্ছা, যদি সাপোজ ঘূর্ণনটা সেম দিক হইতে হবে। তুমি যদি আই থেকে কে এর দিকে ঘুরাও, আই থেকে কে, এটা কি তোমার দিকটাকে ডিফাইন করতেছে? মানে সেম দিক ঘুরতেছো নাকি এই দিকের উল্টা ঘুরতেছো? অবশ্যই উল্টা। তাহলে কত আসবে বলো তো? মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ। বুঝতে পারছি? একটা দিকে দেখো, এখানে দুইটা জিনিস মাথায়, একটা মাথায় রাখো তাইলে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এমসিকিউ সলভে চলে যাই। আচ্ছা, এখানে ক্ষেত্রফলের জিনিসটা, ক্ষেত্রফল রিলেটেড এমসিকিউ ভাই খুব কম দেখছি, কিন্তু আমি এই জন্য আমি হচ্ছে থিওরিগত জিনিসগুলো একটু নিয়ে আসার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, খেয়াল করো, যদি এ আর বি দুইটা ভেক্টরের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, কি নির্দেশ করে? সন্নিহিত বাহু। তাহলে ওইটা যেটা ক্ষেত্রফল আসবে সেটা কি হবে বলতো? হাফ ইন্টু দুইটা ভেক্টরের ক্রস গুণফল। আচ্ছা, কর্ণ যদি নির্দেশ করে সেটাও সেম জিনিস আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি সামান্তরিকের সন্নিহিত বাহু কল্পনা করো, ওই সমান্তরিক ক্ষেত্রফল জানতে চাই, তখন কত হবে? a ক্রস b। দেখো, যদি ত্রিভুজের সন্নিহিত বাহু আর সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে তাহলে ক্ষেত্রফল কিন্তু সেম, হাফ ইন্টু a ক্রস b এর মান। আচ্ছা, তারপরে এমসিকিউতে একটা কোশ্চেন অনেক বেশি আসে, সেই কোশ্চেনটা হচ্ছে কি বলতো, এই বেশি তিনটা ভেক্টর দেওয়া আছে, মানে তিনটা মান দেওয়া আছে, মানে ভেক্টর দেওয়া আছে, এই তিনটা সমতুল্য হওয়ার শর্ত কি? সমতুল্য শর্ত কি? যে কোনো একটা ভেক্টরের, যে কোনো একটা ভেক্টরের ডট গুণের সাথে বাকি দুইটা ভেক্টরের ক্রস গুণন, মানে দুইটা ভেক্টর ক্রস গুণনের সাথে বাকি ভেক্টরের ডট গুণন। বুঝাতে পারছি? ক্লিয়ার? সো এটা হচ্ছে কি সমতুল্য। এখন সমত স সমতলীয়ের ক্ষেত্রে, ঠিক আছে? সমতলীয়ের ক্ষেত্রে আয়তনটা কত হয় বলো তো? সমতলীয়। সমতলীয়ের ক্ষেত্রে আয়তনটা কত হয় তোমার? আয়তনটা 0 হয়। সমতলীয় ভেক্টরের ক্ষেত্রে আয়তনটা কত হয়? 0। এই কথাগুলো মাথায় রাখতে হবে। এমসিকিউ তে ভাই তেমন পাইনি, বাট থিওরিগত আলোচনা বের করে দিছি যদি তোমাদের আসতে পারে। ঠিক আছে? আর যদি ৩ টা ভেক্টর দিয়ে থাকি ওইটা আয়তন বের করতে বলে তাহলে এই প্রসেসে আগাবা। ঠিক আছে? সেটা হচ্ছে কি, প্রথম ভেক্টরের উপাংশগুলোর প্রথম সারিতে বসাবা, সেকেন্ড ভেক্টরের উপাংশ কম্পোনেন্ট গুলা সেকেন্ড সারিতে, থার্ড ভেক্টরের কম্পোনেন্ট গুলা থার্ড ইয়াতে বসাবা। ক্লিয়ার? সো এই হচ্ছে ওভারঅল আলোচনা আমাদের থিওরিগত। তেমন এমসিকিউ পাই না এটা নিয়ে। এখন এক্স অক্ষের সমান্তরাল বলছে কি, এক্স অক্ষের সমান্তরাল, এখানে কোন এমসিকিউটা? এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল বলতে কোনটা বুঝায় বলতো? এক্স অক্ষের সমান্তরাল বেসিক্যালি কি আমরা বলবো? আই ক্যাপ। কি বলবো বলতো? আই ক্যাপ। এখন আই ক্যাপ দুই ধরনের হতে পারে, একটা প্লাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ হতে পারে, দুই যেটা হতে পারে। কিন্তু দিক দেখো, কখন দুইটা জিনিস হতে পারে, হয় তোমার প্লাস আই ক্যাপ হতে পারে, অবলিক মাইনাস আই ক্যাপ। এটা কি খুব বেশি ডিফাইন করবে যে হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরালে না? দেখো, এটাও সমান্তরাল এক্স অক্ষের, এটাও সমান্তরাল এক্স অক্ষের, কিন্তু এটা যেই দিকে এটা তার বিপরীত দিকে। বুঝতে পারছি? সেখানে টেস্ট করতে হবে কোনটা আমার দিক হয়। তো আমরা একটা একটা করে টেস্ট করতে পারি। কি করতে পারি? টেস্ট করতে পারি। চলো টেস্ট করি।
আচ্ছা, আমরা যোগফলগুলো টেস্ট করব না, আমরা টেস্ট করব কি গুণফলগুলা। সো গুণফল কই কি আছে বলো তো? ১ নাম্বারে আছে। হুম? এটা টেস্ট করি আগে। সো সলিউশনে আসি। সো কি বলতো? i ডট j, i থেকে j, তাহলে এটা রেজাল্ট কত বলতো? প্রথমটার কে আসবে, ক্রস কত বলতো? i। আচ্ছা, কে আর i, এই তো আমরা এখানে এখানে মুছে ফেল, এই তো এখানে এই ছোট্ট জিনিসটা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করি। হুম, এটা আমরা আমাদের পরবর্তী পেজে নিয়ে যাই, তাহলে আমাদের একটু এমসিকিউ সলভ করতে সুবিধা হবে, তুমি দেখে দেখে বুঝতে পারবা থিওরিগত দিক দিয়ে। হ্যাঁ, দেখো এখন কে থেকে আই, কে থেকে আই বলতে কোন দিকে বলো তো? কে থেকে আই, কে থেকে আই কোন দিকে বলো তো? এই দিকে যাচ্ছ। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হবে বলো তো? শুধুমাত্র যে হবে, শুধুমাত্র কি হবে? যে হবে। ক্লিয়ার, এটার অ্যান্সার যে, সেটা হচ্ছে আমাদের কি বলতো? জেড অক্ষের সমান্তরাল, এটা কি হবে? তাহলে এ অ্যান্সার না, একে আমরা ক্রস করি। আচ্ছা, বি কে তো, বি তো হবে না কখনো, বি তো কখনোই হবে না, সেটা আমরা দেখেই বুঝতে পারছি, আই প্লাস যেটা হবে না। তো বি নাম্বারটা টেস্ট করি চলো তো। আচ্ছা সি, সরি বি তো টেস্ট হবে না, সিটা টেস্ট করি। সেটা হচ্ছে আই ভেক্টর ক্রস জে ভেক্টর। আচ্ছা, ইনটু কত বলো তো? জে ভেক্টর। আচ্ছা, আই আর জে, আই ঘূর্ণনটা খেয়াল করতো, আই থেকে জে এর দিকে সেম ডিস্টেন্স সেম দিক, তাহলে অ্যান্সারটা কত আসবে বলো তো? কে ইনটু কত বলো তো? জে। এখন কে থেকে জে এর দিকে, তাহলে এটা বিপরীত দিকে, তাহলে অ্যান্সারটা কত হবে? মাইনাস আই। সো দেখো এটা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল কিন্তু দিক বিপরীত। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আমাদের? সি। আর কোনোটার দিকে যাওয়া লাগবে না, তুমি চাইলে এটা টেস্ট করতে পারো। কে আর জে, কে আর জে টেনশন গুণ করলে কত বলো তো? আই আসতেছে, আই ক্যাপ, এটা কিন্তু মাইনাস আই ক্যাপ আসবে, মাইনাস, আর ইনটু কত? কে ক্যাপ। আই থেকে কে এর দিকে, আই থেকে কে এর দিকে দিক ভিন্ন, অ্যান্সার কত? মাইনাস প্লাস জে ক্যাপ। তাহলে এটা কি মিলছে? তাহলে ডি আমাদের হবে না, এটা আমরা জাস্ট ফার্স্ট ফিউরিয়াস ভাবে দেখে ফেললাম। আচ্ছা, তাইলে আমরা বললাম কি আমাদের অ্যান্সার ডিও হবে না, সেভাবে অপশন টেস্ট করবো, তাইলে অ্যান্সার মিলে যাবে। আচ্ছা, সি নাম্বারটা, এই কোশ্চেনটা দেখো, সি একটা ভেক্টর কথা বলছে, বলছে সি আর ডি এর মধ্যবর্তী কোণ কত? ইজি না? খুব ইজি। আচ্ছা, সি আর ডি, সি বলতে সুন্দর করে দিয়ে দিছে। সলিউশন করি। সি বলছে কত বলো তো? এ ক্রস, এখন এখন তুমি যদি এটাকে একটু একটা কি করো, উল্টাই দাও। উল্টাই দাও বলতে কি, দেখো বেসিক্যালি ডি ইকুয়াল টু, ডির ভ্যালু, ডির ইয়াটা দেওয়া আছে, ডি ইকুয়াল টু কত দেওয়া আছে বলো তো? বি ক্রস এ। এখন এটা যদি একটা মাইনাস ইয়ে করো, উল্টাই দিলে কি হবে বলো তো? এ ক্রস বি। আচ্ছা, তো এটা আলটিমেটলি কি বলতো? এ ক্রস বি আলটিমেটলি কত? সি না? এটা মাইনাস সি ভেক্টর। তাহলে বলতে পারি কি মধ্যবর্তী কোণ কত হবে? একটা একটার বিপরীত দিকে বলতে কত মধ্যবর্তী কোণ? 180 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, দেখছো? দেখে বলে যাওয়া যায়। আচ্ছা, এখন এই এমসিকিউটা, এ ক্রস বি এর মান আর এ ডট বি এর যে মানটা, মানটা বলছে সেম, তাহলে মানটা কখন সেম হবে বলো তো? বলো। এইটা খুবই সহজ এমসিকিউ, মানে এটা মানে আমি প্রেফার করবো যে তুমি চাইলে মুখস্থ করতে পারো। তো এটা এমসিকিউ করতে বলা হবে 5 এ 4, এটা কি ভাইয়া দেখাতে হবে এরকম একটা সেম জিনিস? দেখো আমি এটা দেখাই, দেখাইতে অল্প কতক্ষণ লাগবে, আমরা দেখাই করি জিনিসটি। আচ্ছা, এ ক্রস বি এর যে মানটা সেটা হচ্ছে কত বলতো? এ বি সাইন থিটা। আর এটা কত হবে বলতো? এ বি কস থিটা। এটা মনে হয় দেখাইছিলাম আই গেস একবার। সো টেন থিটা ইকুয়াল টু কত? 1। এ বি বি কাটা, ঠিক আছে? মানটা লিখছিলাম, সাইন থিটার নিচে কস থিটা নিয়ে আসলাম, সো থিটা ইকুয়াল টু কত? 5/4। আই গেস তোমাদের এগুলো একটু মুখস্থ রাখা উচিত, তাহলে হচ্ছে এমসিকিউ ফার্স্ট করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটা খুবই সুন্দর, সেটা হচ্ছে কথা বলতো? জে ক্যাপ। আচ্ছা, এটা জে প্লাস কে ক্যাপ ইন্টু হচ্ছে কে ক্যাপ, এটার মান জানতে চাইছি তোমাকে, সুন্দর জিনিস বলো। এটার ম্যাথটা কত সুন্দর না? এটা কিন্তু আগের মতো নয় যে গুণ করে দিবে তো অ্যান্সার মিলে যাবে, তোমার কি করতে হবে? নর্মাল যে গুণটা তুমি জানো ওই গুণটাকে অ্যাপ্লাই করতে হবে এখানে, বলো আমরা অ্যাপ্লাই করি এটাকে। আচ্ছা, জে ক্যাপ ক্রস কত হবে বলো তো? জে ক্যাপ ক্রস কত? কে ক্যাপ প্লাস, তারপর হচ্ছে কে ক্যাপ ক্রস কে ক্যাপ। তো অ্যান্সার কত বলো তো? বলো তো, মতো জি ক্যাপ আর কে ক্যাপ, এটা হচ্ছে কত বলো তো? আই ক্যাপ প্লাস
কে ক্যাপ ক্রস কে ক্যাপের ভ্যালু কত? 0। তাহলে অ্যান্সার কত আসলো বলো তো? আই ক্যাপ। কত আসলো বলো? আই ক্যাপ। সো অ্যান্সার আমাদের আই ক্যাপ। দেখছো ম্যাথগুলো সহজ। সমতলে লম্ব একক ভেক্টর। উম লম্ব একক ভেক্টর যখন যাবে দেখো, এটা তুমি আই গেস তুমি এটা পারো। লম্ব একক ভেক্টর যাবে, তখন উপরে তো অবশ্যই ওটার মান দিয়ে কি করবা তুমি? ওটার মান দিয়ে কি করবা? ভাগ করবা। সো মান দিয়ে ভাগ করতে হবে কোন জায়গায় দেখো, এটা কিন্তু মান দিয়ে ভাগ করা নাই। তাহলে এটা কি হবে? না। অবশ্যই কোন একটা ভেক্টর ওই ভেক্টর মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা অপশন দেখে আমরা লম্ব একক ভেক্টরের কনসেপ্টটা কি জানি কিনা আমি জানি না। এটা কিন্তু খুবই ইজি কনসেপ্ট। সেটা হচ্ছে কি বলতো? দুইটা ভেক্টরের যে ক্রস গুণন, ওই দুইটা ভেক্টরের যে ক্রস গুণন, ওই দুইটা ক্রস গুণনকে ক্রস গুণনের মান দ্বারা যদি ভাগ করো তাহলে সেটা কি আসবে বলতো? লম্ব একক ভেক্টর। ক্লিয়ার? আমি ক্লিয়ার? তো এই জিনিসটা আমি একটু লিখে দিই। সেটা হচ্ছে কি বলতো? লম্ব একক ভেক্টর। তো মাথায় রাখা উচিত লম্ব একক ভেক্টর। এখানে কেন আচ্ছা, কেন ডট গুণনটা হয়নি? কেন ডট গুণন হয়নি? কারণ দেখো ডট গুণনটা একটা কি স্কেলার রাশি। তুমি যখন ক্রস গুণন করবা সেটা একটা একক ভেক্টর গ্রুপ রিপ্রেজেন্ট করবে। এই দেখো এখানে খেয়াল করো, আমরা এখানে এই জায়গাটায়, আচ্ছা এই জায়গাটা খেয়াল করো। তুমি দুইটা ভেক্টর যখন ক্রস গুণন করছো তখন দুইটা একক ভেক্টর, দুইটা লম্ব একক ভেক্টর ক্রিয়েট হয়েছে। এই দুইটা তলের একটা লম্ব একক, এটা হচ্ছে উপরের দিকে, হয় একটা উপরের দিকে একটা ভিতরের দিকে। ক্লিয়ার? সো ওইরকম এই যে লম্ব একক ভেক্টর সবসময় কি ইউজ করা হয়? ক্রস ভেক্টর। লম্ব একক ভেক্টর হবে কত বলতো? প্লাস মাইনাস, প্লাস মাইনাস ইউজ করে, অনেক জায়গায় ইউজ করে না। পি আর কিউ, আর ওইটার মান। ক্লিয়ার? তো এই অনুসারে অ্যান্সার কত? ঠিক আছে, এখানে অ্যান্সার দেওয়া আছে আই গেস। এগুলো দেখো না তোমরা। তোমরা আশা করি এই জিনিসগুলো যত না দেখবে তত আই গেস তত ভালো পারবা। দেখলে তোমার ইয়ে নষ্ট হবে, প্র্যাকটিস করা পাওয়া নষ্ট হবে। আমি যদি করি তোমাদের একটু নষ্ট করতেছি, বাট তোমরা একটু বাসা এর চেয়ে একটু বেশি প্র্যাকটিস করবা। আমি জাস্ট তোমাদেরকে থিওরিগত রিভিউ করে অ্যান্সারগুলো কিভাবে থিঙ্ক করবো সেটা হেল্প করতেছি। তোমরা যদি এটা বাসায় একটু হেল্প না করো নিজেদের, তাহলে নিজেরা একটু বেশি মারা খাবার। এই আর কি। সো ওয়ান কোশ্চেন, দুইটা এ আর বি ভেক্টর যে তলে আছে, বলছে পি ও কিউ সেই তলের উপরে উপর লম্ব। উপর কি বলছে? লম্ব। এখন বলছে কি এ ক্রস বি এর দিক জানতে চেয়েছে তোমার কাছে। এখন খেয়াল করো, এ আর বি যে তলে আছে, এ ক্রস বি, ঠান্ডা মাথায় খেয়াল করো, ঠান্ডা মাথায় যদি একবার বুঝতে পারো তাহলে ওই স্ক্রু, তারপরে ওই তীরের ওই সকল কনসেপ্ট বুঝে যেতে পারবো। ক্লিয়ার? এখন খেয়াল করো তাহলে জিনিসগুলো, ডান হাতে স্ক্রু বাজের নিয়ম, তুমি ডান হাতটা এখানে রাখবা। ঠিক আছে? একটা স্ক্রু রাখবা। স্ক্রু রেখে সেটা কি করবা বলতো? এই ক্রস বি বলছে, কি বলছে বলতো? এই ক্রস বি, এই ক্রস বি। আচ্ছা এই ক্রস বি মানে কি বলতো? এখানে কার থেকে বলছে? এ থেকে বি এর দিকে ঘুরানো হয়েছে। আচ্ছা, তো এই থেকে বি এর দিকে ঘুরাও। ঘুরানো মানে কি বলতো? এটা কোন দিকে যাচ্ছে? তুমি যখন এ থেকে বি এর দিকে একটা স্ক্রু রেখে ঘুরাও, সেটা হচ্ছে কোন দিকে ঘুরাবা? ডান দিক বরাবর ঘুরাও। তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়া মানে হচ্ছে কথা বলতো ও কিউ বরাবর দিক হবে না? কোন বরাবর দিক হবে? নিচের দিকে বলতে কোনটা? ও কিউ বরাবর দিকটা হবে না? এই যে ভেক্টর একক ভেক্টর, সেটা কোন বরাবর দিক হবে? ও কিউ বরাবর। তো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? ঠান্ডা মাথায় ভাববা অ্যান্সার গুলো। দ্রুত অ্যান্সার করার কিছু নেই, জাস্ট থিঙ্ক ধীরে ধীরে। আচ্ছা তারপর নেক্সট, এখানে ক্রস ভেক্টর, ক্রস ভেক্টর ম্যাথ গুলো কি আর দেখাইতে হবে তোমাকে? আশা করি ক্রস ভেক্টর যে ম্যাথ গুলো আছে নিচের কোনটা সঠিক তোমার, একটা ম্যাথ আমরা এগুলো দেখানো হচ্ছে, দেখাই দিই। ক্যালকুলেশন তোমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করার চেষ্টা করবো। আচ্ছা একটা ভেক্টর ক্রস গুণন জানতে চাইছে, ক্রস গুণনে মানটা জানতে চাইছে বেসিক্যালি এ ক্রস, হ্যাঁ মানটা মানে ক্রস ভেক্টর যে ইয়েটা হয় সেটা জানতে চাইছে। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আচ্ছা প্রথম মানটা কত বলো তো? প্রথম মানটা 3 - 4 + 2, 3 - 4 + 2, 3 - 4 + 2। আচ্ছা পরেরটা কত বলো তো? 6 - 2 - 6, 6 - 2। এটার আমি একটু ফাস্ট ফরওয়ার্ড অ্যান্সারটা করার চেষ্টা করি। আই ক্যাপ, আই ক্যাপ। সেগুলো ফাস্ট করবা, 3 × 4 = 12, 12 - 4। এগুলো মুখে মুখে এগুলো আশা করি তোমরা জানো যে কিভাবে এগুলো করতে হয়। ওটার বেসিক আলোচনা করলাম না। হালকা একটু যদি করি, এক সাইডে একটু নিচে নামিয়ে নামিয়ে নিবে।
এখন দেখো আমরা যখন এটার ইয়াটা করব, হুম? কোনো একটা সারি বরাবর বিস্তার করব। সারির ১ম টা প্লাস, মাইনাস, প্লাস এটা তো আই থিংক তোমরা জানো। তো আমরা ১ম সারি বরাবর যদি বিস্তার করি, বিস্তারের মানটা বের লিখার চেষ্টা করছি। ওটা আলোচনা করলাম না ম্যাট্রিক্সের জিনিসপাতি। কত আসবে বলো তো? -9 -12 প্লাস কে ক্যাপ। কে ক্যাপ কত আসবে বলো তো? 6 প্লাস 24। ওকে? সেটা অ্যান্সার কত আসতেছে বলো তো? কত? ১২ ৪ কত? ৮। এইটাই গ্যাপ। মাইনাস প্লাস, মাইনাস হচ্ছে প্লাস 21। জি ক্যাপ প্লাস হচ্ছে কত বলো তো? 30 কে ক্যাপ। সো আমি ম্যাথগুলো বুঝে, বুঝে করার চেষ্টা করি। এজন্য আমাদের একটু লম্বা হয়। কিন্তু এগুলো তোমার ১ মিনিটের বেশি লাগার কথা না। ১ মিনিটের বেশি লাগার কথা না কখনো। ঠিক আছে? আচ্ছা, তাইলে সেকেন্ড ম্যাথটা আমরা একটু দেখি কি বলছে? আ পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, যখনই ২ টা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, আমরা এবার আসি মজাদার জিনিস। এগুলা ম্যাথগুলো খুবই সহজ। শর্টকাট শিখাই তোমাদের। যখন আমরা জানি কি ২ টা ভেক্টর যদি সমান্তরাল হয় তার ক্রস গুণনফল কত বলো তো? 0। ক্রস গুণফল কত? 0। এখন তোমাকে বসে, বসে এইটা টেস্ট করবা যে এইটা ইকুয়াল টু 0, বসে, বসে এগুলো টেস্ট করাবো? না, টেস্ট করব না আমরা কখনো এটা। আমরা কি করব? একটু বুদ্ধি খাটাবো। একটা শর্টকাট আছে। শর্টকাটটা একটু লিখে দিবে। শর্টকাট যে ১ম ভেক্টরের, আবার বলতেছি ১ম ভেক্টরের যে কম্পোনেন্ট গুলা, ১ম ভেক্টরের কম্পোনেন্টে x এর কম্পোনেন্ট আর সেকেন্ড ভেক্টর x এর কম্পোনেন্ট, ২ টা ভেক্টরের যে কম্পোনেন্ট এগুলার অনুপাতটা মানে সেম। আমি একটু যদি এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে কি খেয়াল করো ঠান্ডা মাথায়। এটা মাথায় রাখবা। সেটা হচ্ছে ax, আচ্ছা এটা হচ্ছে x bx ইকুয়াল টু হচ্ছে ay by ইকুয়াল টু c cz ইকুয়াল টু সরি az az bz। আচ্ছা, তাহলে এটা শর্টকাট। আমরা এটা অনুসারে আমরা একটু ম্যাথটা করার চেষ্টা করি। সো শর্টকাটটাকে এটার নিচে নিয়ে আসি। যেখানে আমরা ম্যাথ করতে পারবো। কথা বুঝাতে পারছি? সো এখানে ১ম ভেক্টরে x এর কম্পোনেন্ট, ১ম ভেক্টরে x এর কম্পোনেন্ট কি বলতো? ১ম x এর সরি y সরি i ক্যাপ এর কম্পোনেন্ট কি বলতো? 2। পরেরটার কম্পোনেন্ট কত? y। আচ্ছা। তারপরে যে যে এর কম্পোনেন্ট কত বলতো? x। পরেরটার কম্পোনেন্ট কত বলতো? 6 ইকুয়াল টু কে আ কে বারের কম্পোনেন্ট কত বলতো? -4। আচ্ছা। তারপরে কে ইয়ার কথা বলতো? -8। ঠিক আছে? সো দেখো ১ম এ এটার সাথে ২ টা করে নিবা। সো y ইকুয়াল টু কত আসতেছে বলতো? y ইকুয়াল টু আসতেছে আমাদের 4। y ইকুয়াল টু কত আসতেছে? 4। y ইকুয়াল টু 4 আসতেছে। তাইলে x ইকুয়াল টু কত আসবে বলতো? x ইকুয়াল টু আসতেছে আমাদের x ইকুয়াল টু আসতেছে আমাদের কত? ২, ৩। x ইকুয়াল টু কত আসতেছে? ৩। সো x এর মান ৩ এবং y এর মান কত? 4। এটা কোথায় অ্যান্সার বলতো? আ y এর মান 4, x এর মান 3। দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো? এটা এই শর্টকাটটা এপ্লাই করতে পারবা। ঠিক আছে? ওকে। চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা ভেক্টর ক্যালকুলাস আমাদের শেষ টপিক। এখন ভেক্টর ক্যালকুলাস নিয়ে কিছু পড়াশোনা করব। পড়াশোনা করার আগে কিছু জিনিস আছে। ভেক্টর ক্যালকুলাস আমরা ৩ টা জিনিস পড়ব। সেটা হচ্ছে দেখো, ন্যাবলা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা অপারেটর। ন্যাবলার কথা এখানে সুন্দর করে বলা আছে। ন্যাবলার কথা সুন্দর করে বলা আছে। এটা একটা অপারেটর, স্কেলার মানে এটা একটা ভেক্টর অপারেটর। ঠিক আছে? কিন্তু যখন এই ভেক্টর আচ্ছা ভেক্টরকে ৩ টা জিনিস পড়বো। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ভ। আমরা এগুলা এখন গ্রেডিয়েন্ট যেটা সেটা যখন একটা ধরো একটা এই ভেক্টর ক্যালকুলাস যখন এই সরি এই ভেক্টর গ্রেডিয়েন্ট এই ভেক্টর সরি এই ভেক্টর অপারেটর যখন একটা স্কেলার অপারেটরের সাথে গুণ করে সেটা বেসিক্যালি একটা কি ভেক্টর তৈরি করে, ভেক্টর রাশি তৈরি করে। ঠিক আছে? একটা ভেক্টর রাশি। আচ্ছা, কিন্তু যখন একটা মানে ডাইভারজেন্সে কি হয়? এই ভেক্টর অপারেটরটা আরেকটা ভেক্টরের সাথে ডট গুণন হয়ে সেটা কি করে? একটা স্কেলার রাশিতে কনভার্ট করে। এখন স্কেলার রাশিতে ডাইভারজেন্স যে ভ্যালুটা, ডাইভারজেন্সের ভ্যালু ৩ টে হইতে পারে। হয় পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে বা শূন্য হইতে পারে। এখন যদি শূন্য পজিটিভ হয় তাহলে বুঝবা যে হচ্ছে কি ওই বস্তুটার আয়তন বাড়তেছে। আর নাহলে তারপরে যদি ঋণাত্মক হয় তাহলে বলব কি আয়তন সংকোচন। আমি জিনিসগুলোকে জাস্ট তোমাদের সহজ করার জন্য। আর যদি হচ্ছে কি সলিনয়েডাল, যদি বস্তুটার প্রবাহটা শূন্য মানে প্রবাহটা হবে কি বলতো? আসতেছে যাচ্ছে সমানভাবে। তো ওটাকে আমরা বলি সলিনয়েডাল বা প্রকৃতির ভেক্টর হলে সেটা সেই ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স কত হবে? 0। সো সলিনয়েড আমরা বলব ডাইভারজেন্স কখন শূন্য হয়? যখন বেসিক্যালি ওটা কি হয়? সলিনয়েডাল হয়। বুঝতে পারছি?
ভি ভেক্টরটা তোমার কি হয়, সলিডাল হয়। আচ্ছা, আর হচ্ছে কার্ল হচ্ছে বেসিক্যালি ঘূর্ণনশীলতা প্রকাশ করে কার্ল। সো খেয়াল করো কার্ল যেটা হচ্ছে কি, যদি কোনো ভেক্টরের সাথে ক্রস গুণফল, ওই যে ন্যাবলা বলছি না, ন্যাবলারটা কি বলতো, ভেক্টর অপারেটরের সাথে অপর একটা ভেক্টরে যদি ডট গুণন ক্রস গুণন হয় এবং ওটার রেজাল্ট যদি শূন্য হয়, সেটাকে আমরা বলি অঘূর্ণনশীল, মানে সংরক্ষণশীল, ঠিক আছে। আর যদি শূন্য না হয় সেটা একটা কি, ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল বল। এই ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখতে হবে তোমাকে ভেক্টর ক্যালকুলাসের এমসিকিউর জন্য। আর এক্সট্রা সকল জিনিস তোমরা পড়ছো কম বেশ, ঠিক আছে। তো ওগুলো নিয়ে আলোচনা আমরা করতেছি না। আমরা ধরে নিচ্ছি যে তোমরা ওগুলো কম বেশ পড়ছো। এমসিকিউ আমি খুব বেশি পাই নাই কোনো রাইটারে, তেমন কম কম বেশ পাইছো, তো আহামরি পাই নাই। তো খেয়াল করো, আমরা একটা ভেক্টর ক্যালকুলাস একটা ম্যাথ করার চেষ্টা করব। হুম, বলছে কি, খেয়াল করো, একটা আর ভেক্টর দেওয়া আছে, বলছে কি, ওই ভেক্টরটা কি বলছে, এটা ডট গুণন মানে কি, ন্যাপলা পড়ার সাথে ডট গুণন মানে কি, ডাইভারজেন্স জানতেছে, কি জানতে চাইছে, ডাইভারজেন্স জানতে চাইছে, ঠিক আছে। তো ডাইভারজেন্স জানতে চাওয়া মানে হচ্ছে কি, দেখো খেয়াল করো, ওখানে এক্স এর দেখো আমরা ন্যাবলার জিনিসটা একটু যদি আরেকবার লেখার চেষ্টা করি, ন্যাবলা বেসিক্যালি কি বলতো, ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ, ঠিক আছে। তো এখানে খেয়াল করো, তাহলে এখানে ডট গুণন মানে কি, আয়ের কম্পোনেন্টের সাথে আয়ের কম্পোনেন্ট যেটা, ওই জিনিসগুলো গুণ হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি কি বলতো, যখন এটা ডট গুণন হবে আর ভেক্টরের সাথে, তাহলে কম্পোনেন্ট কত, এক্স ইন্টু কত আসবে, সরি, ডেল এক্স কত, এক্স প্লাস ডেল ওয়াই ওয়াই প্লাস ডেল জেড ইন্টু কত, জেড, ঠিক আছে। তো এটা মান কত আসতেছে বলো তো, দেখো এটা মান ওয়ান ওয়ান ওয়ান, সো অ্যান্সার কত আসতেছে বলো তো, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত, থ্রি। বুঝতে পারছি ভাই, ঠিক আছে। দেখো ম্যাথগুলো কত সহজ। তো দেখো আমরা নেক্সট ম্যাথ আসি, কোনটি বলছে অপারেটর নয়। হুম, কোনটি অপারেটর নয়, আই গেস এটা এখান দিয়ে হয়ে যাবে আই গেস। আচ্ছা, বলছে কি কোনটা অপারেটর নয়। এখন কোনটা অপারেটর নয় সেটা নিয়ে একটু কিছুক্ষণ কথা বলি। এখন অপারেটর যে শব্দটা, এটা একটা ইংরেজি শব্দ। এখন এটা বেসিক্যালি যে শব্দটা সেটা হচ্ছে চলন। অপারেটর শব্দটা যদি আমরা আবিধানিক মিনিংটা বলি, সেটা আবিধানিক যে মিনিংটা, সেটা হচ্ছে কি বেসিক্যালি এটা একটা কিরূপ আচরণ করে, কিরূপ আচরণ করে, চলক, কিরূপ আচরণ করে, চলক, বা হচ্ছে সহগ, মানে সরি, সহগ না, মানে কার্যকারক হিসেবে আচরণ করে। এখন এই বিজ্ঞানের ভাষায় যেটাকে অপারেটর একটা সংকেত টাইপসের আচরণ করে, এদের কোনো নিজস্ব মান থাকবে না, কি থাকবে না, নিজস্ব কোনো মান থাকবে না। যখন খেয়াল করো, আমি যদি তোমাকে বলি বর্গ, তারপর গণ, তারপর হচ্ছে বর্গমূল, সাইন, লগ, এগুলা এগুলা এখন, তবে এরা যখন অন্য রাশির সাথে যুক্ত হয় তখন একটা নির্দিষ্ট মান বহন করে, ঠিক আছে। ঠিক আছে। তো এখানে খেয়াল করো, আমি বললাম কি, এখানে অপারেটর হিসেবে তাইলে অবশ্যই যাবে কে বলো তো, অপারেটর হিসেবে যাবে কে অবশ্যই, দেখে কি মনে হলো বলো। হুম, অপারেটর নয় বলছে। দেখো এগুলো কিন্তু রুট, আমি মাত্র বললাম রুট, লগ, ডিএক্স, এগুলো কি কোনো অ্যাকচুয়াল মিনিং আছে না, কিন্তু এখানে যখন মিনিং দাও, দেখো রুট ওভার ফোর, তাহলে অ্যান্সার কত আসে, টু, তখন মিনিং আসে। তো লগ লগ ই দাও, তখন একটা মিনিং আসতেছে। লগ 10 ভিত্তিক 20, এটার মিনিং আছে, এগুলোর মিনিং আছে, কিন্তু আলাদা যদি এগুলো ছেড়ে দাও মিনিং আসে না। আচ্ছা ডিডিএক্স, এটা যদি এক্স স্কোয়ার দাও, এটা অ্যান্সার কত আসতেছে, এক্স স্কোয়ার আসতেছে, তখন মিনিং আসে। সরি এক্স স্কোয়ার না, টু এক্স আসতেছে, তখন এটার অ্যাকচুয়াল মিনিং আসে। আদার কি এগুলো মিনিং আছে না, তাহলে মিনিং আসে না কোনটার বলো তো, মিনিং অপারেটর নয়, তাহলে কোনটা অপারেটর নয় হচ্ছে কি, তাহলে সাইন থিটা, কারণ দেখো সাইন থিটা একটা মিনিং প্রকাশ করে, কিন্তু এগুলো কোনোটা ইন্ডিভিজুয়াল মিনিং প্রকাশ করে না, যেটা পারছি, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, তারপর এই কোশ্চেনটা দেখো, খেয়াল করো। হুম, খুবই ইজি কোশ্চেন। ডাইভারজেন্স দেখালে কোনটি সঠিক, দেখো এটা কি আয়তন কি হচ্ছে বলতো, বৃদ্ধি পাচ্ছে। So, এখানে যে আয়তনটা সেটার ডাইভারজেন্স যেটা, সেটার ডাইভারজেন্স কি বলতো আমাদের, পজিটিভ। পজিটিভ হচ্ছে কোনটা আসবে বলতো, এইটা অ্যান্সার, ক্লিয়ার। আচ্ছা, তারপরে, আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে, এটা ফার্স্টে আসছে, এটা ফার্স্টে আসছে। হুম, এই কোশ্চেনটা তোমার ইসাক স্যারের বইতে আছে। তো এই কোশ্চেনটা অনেক সুন্দর, মানে অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আমি প্রথম দিন যখন এই কোশ্চেনটা সলভ সলভে গেছি, ঠিক আছে, আমি সারাদিন ধরে চিন্তা করছি যে এটা সলভ কি হতে পারে, কি হতে পারে, সলভ কি হতে পারে, কিন্তু আমি কখনো এটা ফিগার আউট করতে পারিনি। আহ, ঠিক আছে। সো এই জিনিসটা আমি একটু ফার্স্টের কোশ্চেনটা একটু ইউনিক, এটা মাথায় রাখতে হবে। তো কিন্তু কোশ্চেনটা একটু
বেসিক নলেজটা একটু মানে বেসিকটা একটু ডিপ। সো যে একটু বেসিকটা একটু জানবে তাহলে কিন্তু সে পারবে। ঠিক আছে? আচ্ছা। সো খেয়াল করে বলছে কি একটা ভেক্টর দেওয়া আছে। এখন ভেক্টরের মান যেটা, মানের একক দেওয়া আছে কত বলতো? m ইনভার্স 2। এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার যে এককটা সেটা কত বলতো দেওয়া আছে? m স্কয়ার। সরি m ইনভার্স 2। m ইনভার্স 2। এখানে টাইপিং মিস্টেক আছে কিন্তু বইতে এটাই আছে m ইনভার্স 2। ফার্স্টের কোশ্চেন। তবে বুঝছে কত এই জিনিসটা রাশিটার মাত্রা জানতে চাইছে। খুব ইজি। রাশিটার মাত্রা ঠান্ডা মাথায় খেয়াল করো তাহলে জিনিসটা এক্সাম বুঝতে পারবে। দেখো প্রথম যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে কি বলতো? দেখো প্রথম হচ্ছে আমরা এটার মাত্রা বের করি সেটা হচ্ছে নেবলা অপারেটর ইনটু হচ্ছে কত একটা এ ভেক্টর। এখন খেয়াল করো এটা বেসিক্যালি যে যে জিনিসটা করে সেটা হচ্ছে কি বলতো? এটা কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে। নেবলা অপারেটরটা যদি এ ভেক্টরের সাথে ডট গুণন হয়, সো খেয়াল করো যখন তোমার যাবে অপারেটরটা যাবে, কথা বুঝার চেষ্টা করো, খুবই সিম্পল। সো আমি দেখো ডিডিএক্স আমি সিম্পল যে কোনো একটা নিলাম আর কি। তো এখানে যে অপারেটর থাকুক এক্স ওয়াই জেড সবগুলোর ক্ষেত্রে আমি সেম জিনিস লিখতেছি। এটার যে এককটা সেটা কি হবে বলতো? এম ইনভার্স 2। কিন্তু যখন এটার একটা ডিফারেন্সিয়েশন ফর্ম আসবে, একটা ডিফারেন্সিয়েশন ফর্ম আছে, তাহলে এটা কত হবে? -2টার সামনে চলে আসতেছে, উপরে মাইনাস অ্যাড হচ্ছে, কত আসতেছে? -3। তাইলে যখন এই কতটুকুর জন্য সেটার এককটা কি, মাত্রাটা কি আসছে বলতো? m ইনভার্স 3। এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন ফর্মে করো তাহলে কত আসবে বলতো? -3টা সামনে আসবে ইন্টু -2 সাথে গুণ আসবে। সহগ নিয়ে আমাদের কিন্তু কথাবার্তা বলে নাই। তো আমাদের ওটা কিন্তু কনসার্নের বিষয় না। সো উপরে সহগটা নিয়ে আমরা চিন্তা করবো। -3 -1 সেটা কত আসলো বলতো? m ইনভার্স 4। সো এই যে পুরাটা এটা হচ্ছে কত বলতো? যেটা করছো তুমি ন্যাবলার অপারেটর ন্যাবলা অপারেটর যেটা পাইছো সেটাকে আবার ওই ন্যাবলা অপারেটরের ডট গুণন যেটা পাইছো এটার এই পুরাটার একক হচ্ছে কত বলতো? m ইনভার্স 4। তো এটা হচ্ছে এটা। ক্লিয়ার? আমি আরেকবার এক্সপ্লেন করি। সাপোজ এই যেটা ন্যাবলা অপারেটর মানে কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা। ডিফারেন্সিয়েশন। এককটাও কি ধরো কোন একটা রাশি হচ্ছে তাহলে মাত্রাটা কি হবে? মাত্রাটার কথা চিন্তা করো। সো মাত্রাটা কথা বুঝো। মাত্রাটা হচ্ছে কত বলতো এই জায়গায় m ইনভার্স 2। সো এটা যখন একবার ডিফারেন্সিয়েট ফর্ম হবে তখন সেটা হবে m ইনভার্স 3। আবার যখন আরেকবার হবে ডিফারেন্সিয়েট তখন কত হবে বলতো? m ইনভার্স 4। ক্লিয়ার? খুবই সুন্দর এমসিকিউ। এটা সাজেস্টের সবচেয়ে সুন্দর আমার কাছে মনে হয় ভেক্টর অধ্যায় এতগুলো এমসিকিউর মধ্যে সবচেয়ে সুন্দর এটা। সলিনয়েডাল কোনটা হবে বলতো? ডট গুণফল কত হবে? 0 হবে। ঠিক আছে? আচ্ছা, বলছি কি কোন ভেক্টরের ডাইভারজেন্স হলো কোন ভেক্টর ডাইভারজেন্স হলো কি বলতো? একটা কি ক্ষেত্র? স্কেলার ক্ষেত্র মাত্র বললাম ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, দুইটা ভেক্টরকে যখন ডট গুণ করা হয়, কি করা হয় বলতো? দ্বারা গুণ করলে গুণফল ভেক্টরকে ভেক্টর দ্বারা গুণ করলে এটা হয় কি বলতো? দেখো গুণ করলে দুইটা জিনিস হইতে পারে। স্পেসিফিক কিছু বলে না, স্কেলার হইতে পারে, ভেক্টর হইতে পারে। সো আমরা অবশ্যই এটাকে দেখাবো। তো তুমি বলতে পারবা স্কেলার হইতে পারে, ভেক্টর হইতে পারে। এখন স্পেসিফিক ভাবে যদি বলে না কি গুণ, কোন গুণ, তা আমরা বলবো কোনটা বলো? স্কেলার হইতে পারে, ভেক্টর হইতে পারে। ঠিক আছে? তারপরে এখানে একটা এমসিকিউ, সেটা হচ্ছে কি বলছে কি সমীকরণ হতে এফ হলো কি অপশন টেস্ট করতে হবে বি এর সাথে লম্ব। ঠিক আছে? এটা তারপরে বি এবং বি উভয়ের উপর লম্ব। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, বি এবং বি। খেয়াল করো বি আর বি যেটা, আবার বলতেছি বি আর বি এই জায়গাটার দিকে খেয়াল করো। সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি এর তোমরা পড়ো না, একটা চুম্বক ক্ষেত্রে ম্যাগনেটিকের মধ্যে চুম্বক ক্ষেত্রের বলের বলের দিক এবং হচ্ছে কি বেগের বেগের মানটা আর কি। ঠিক আছে? সো এই জায়গাটার মধ্যে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি এই দুইটা বল এফটা হচ্ছে আর কি আলটিমেটলি একটা ক্রস গুণফল। ঠিক আছে? অনেক সময় ক্রস গুণফল তোমরা যখন ম্যাগনেট পড়বা, তোমাদের তো শর্ট সিলেবাস ফুল সিলেবাস, তোমরা কিন্তু যখন পড়বা তখন এই জিনিসটা নিয়ে একটু পড়তে পারবা। সেটা হচ্ছে কি এখানে এই দুইটা কি ক্রস গুণফলের মতোই আছে, তখন এটা কি এই দুইটার উভয়ের সাথে কি এফ এর যে দিকটা সেটা হবে কি বলতো? দুইটার লম্ব বরাবর। ঠিক আছে? যেহেতু দুইটার এখানে এই জিনিসটা কেন হবে দেখো, অনেক সময় ভুল করে এটা পোলাপাইনে দাঁড়ায় ফেলে কিন্তু অ্যান্সার হবে কোনটা? এটা। কারণ কি বি এবং এই যে বড় হাতের পি এই দুইটার যে লম্ব সেটা হচ্ছে আলটিমেটলি কি লম্ব একক ভেক্টর, সেটা হচ্ছে আমাদের কি এফ। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে কি এটা একটা স্কেলার হলে এইটা হাবিজাবি এই জিনিসটা জানতে চাইছে। এখন এটা তুমি কিভাবে করবা বলো? হুম, তোমার আইডিয়া আছে? দেখো কোনো কাজ নাই, যে সিম্পল ভাবে এটা অ্যাপ্রোচ নেবা, সিম্পল ভাবে।
ঠিক আছে? চলো আমরা সিম্পল ভাবে অ্যাপ্রোচ নিই। দেখো দেখো এটা একটা কি? স্কেলার রাশি। স্কেলার রাশি স্কেলার রাশি এই যে পুরাটা, এই পুরাটা কি একটা স্কেলার রাশির সাথে কথা বোঝার চেষ্টা করো। এই স্কেলার রাশিটার সাথে একটা ভেক্টর রাশি গুণ। আল্টিমেটলি সেটা কি একটা ভেক্টর, একটা কি? ভেক্টর। তো ভেক্টরের সাথে একটা ভেক্টর ক্রস গুণন খুবই নরমাল। অপশন টেস্ট করতে হবে। তো এটা কি আমাদের টেস্ট করা, এটা কি আমাদের হবে? এই পুরাটা কি আমাদের লিখতে পারবো আমরা? বলো তো? না। এটা কেন লিখতে পারবো না সেটা আগে বলি। কেন? খেয়াল করো। দেখো, তুমি যখন এই জিনিসটা চেঞ্জ করতেছো, দেখো এই যে ন্যাবলা অপারেটর যখন হচ্ছে একটা স্কেলার রাশির সাথে গুণ করে দিচ্ছ, আবার বলতেছি, ন্যাবলা অপারেটরের সাথে একটা স্কেলার রাশির গুণ করে দিচ্ছ, নরমাল গুণ, নরমাল সবগুলোর সাথে, সেটার সাথে আবার এই ভেক্টরের ক্রস গুণফল, সেটার মান কি সেম আসবে? না, কখনোই আসবে না। কিন্তু তুমি যদি এই ভেক্টরটা ক্রস গুণের সাথে ওই যে মানটা আসে সেটাকে ওই স্কেলার রাশির সাথে গুণ করো, তাহলে এই দুইটা কখনো সেম আসবে না, কখনোই সেম আসবে না। এটা ইজ নট কি হবে বলো তো? ইজ নট সেম। কিন্তু ইজ নট সেম কিন্তু এটা ইকুয়াল টু জানতেছে তোমাকে কোনটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু জানতেছে। এটা ইকুয়াল টু যে জিনিসটা হইতে পারে সেটা হচ্ছে কি এইটা। দেখো খেয়াল করো, সেটা হচ্ছে কি এই ন্যাবলা অপারেটরটা, এই ন্যাবলা অপারেটরটা কি হবে বলতো? এই ভেক্টরের আগে বুঝতে পারে। কি বুঝতে পারে বলতো? আগে যেতে পারে। তারপরে সেইটা আল্টিমেটলি কি এই ২ টার ক্রস গুণফলের মতো যে হইতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এটা কখনো হবে না। আর কোনটা আমরা যদি অ্যান্সার পাই গেছি তাহলে কোনটা নয়ও হবে না। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? এটা একটু ট্রিকি বলবো না, বাট এটা খুবই একটু বুদ্ধি খাটাইয়া এটা বের করতে হয় বেসিক্যালি। যে এটা স্কেলারটা এটার আগে চলে যেতে পারে। এটা কি যেতে পারে? এটা স্কেলার, এটা জাম্প করতে পারে এদিক সেদিক। ঠিক আছে? কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি স্কেলার কারোর সাথে গুণ হয়ে যায়, তারপর এটা কখনো হয় না। এটা কখনো হয় না। যে এই ২ টা কখনো সমান করা পসিবল না। এটা ২ টা কটা সমান করা পসিবল না। আর এটা স্কেলার রাশি ন্যাবলার আগে যেতে পারে। তারপর ওইটার সাথে তুমি ওই একটা ভেক্টর রাশি গুণ করতে পারো। তাহলে এটা মানে থিওরিটিক্যালি পসিবল। কারণ এটা আগে চলে যেতে পারে। চলে গিয়ে একটা স্কেলার রাশির মতো পড়ে থাকলো। তারপর তুমি সেটাকে ক্রস গুণন আকারে দেখাইতে পারো। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আই গেস এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ভেক্টরের এমসিকিউ ছিল। আ আশা করি তোমরা ভালো লাগছে। এটার থেকে আমরা যে জিনিসটা আমরা সর্বোচ্চ একটা কিছু কথা বলি, তো প্র্যাকটিস। ঠিক আছে? সেটা হচ্ছে দেখো আমি এখানে সর্বোচ্চ হচ্ছে ৫০ প্লাস এমসিকিউ সলভ করছি। সর্বোচ্চ। আমি ৫০ ও বলব না। হয়তো আমি ৫০ থেকে কমও করছি। হুম? আমি আর হয়তো কমও করছি। এত তো আমি যাইও নাই। সাপোজ। কিন্তু এটা থেকে তোমার কাজ কি? আমি তোমার হচ্ছে জাস্ট তোমাকে একটু থিওরি গুলা আলোচনা করে এমসিকিউ শেপ করার চেষ্টা করছি। এটা থেকে তুমি যে কাজটা করতে পারো, একটা কাজ। সেই কাজটা হচ্ছে কি? এইটা ক্লাসটা করার পরে তুমি আরো ১০০ টা এমসিকিউ সলভ করো। ১০০ টা এমসিকিউ তুমি এটা তোমার কাজ। ইউ এটা তোমার কাজ। এটা তোমার কাজ। এটা যখন তুমি করবা তখন তোমার এমসিকিউ ১০০ তে ১০০ হবে। আর এমসিকিউ গুলা যখন করবা ঠান্ডা মাথায় অ্যাপ্রোচ নিবে। একটা এমসিকিউর জন্য সর্বোচ্চ ৪০ সেকেন্ড করে প্র্যাকটিস করবা। 1 এমসিকিউ এটা প্র্যাকটিস করবা। চেষ্টা করবে এটাতে আনার। ৪০ সেকেন্ড। এটা কাজে আসবে। একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন সবসময় কাজে দিবে। প্রশ্ন পড়বা, থিংকিং প্রসেসটা তোমাকে বলি। একটা কোয়েশ্চেন যখন পড়বা, ওই অধ্যায়ে চলে যাবা, ওই টপিকে চলে যাবা, ওই টপিকের সূত্র কি আছে ওইটাতে চলে যাবা। এইভাবে থিংকিং করবা। থিংক করবে এইভাবে। তাইলে হচ্ছে তুমি ফার্স্ট সলভ করতে পারবা। সো একটা কাজ তোমাদের এই ক্লাসটা করার পরে তোমরা ক্লাসটা আমি প্রেপার করবো চেষ্টা করবো 1.25 এ করা বা 1.5 এ করা এক্স এ। এমসিকিউটা ক্লাসের চেয়েও বসে তোমার এর থেকে পড়বা তুমি। 1x করার তো কোনো দরকার নাই। প্রেপার এটা চেষ্টা করবো হচ্ছে আমি যা করাইছি তার ডাবল প্র্যাকটিস করা। একটা বই নিবা, একটা টাইমার নিবা, একটা টাইমার চালু করবা পাশে দিয়ে, একটা টাইমার চালু করবা। ৫০ ওই বইয়ে যদি ৫০ টা এমসিকিউ থাকে ৪০ মিনিটের মতো একটা টাইম দিবা। দেন সলভ করা শুরু করবা। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।